बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसी किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা টপিক নিয়ে পড়তেছিলাম গতদিন, এটা তিনটা জুমার খুতবা আসলে, সেটা ছিল যে ইমান বিনষ্টকারী বিষয়। আমার মনে আছে হয়তো মানে জাস্ট কাকতালীয়ভাবে বনশ্রীতে একই জিনিস হচ্ছে, ওরা একটু আপনাদের চেয়ে আগানো আছে, মানে হয়তো ধরেন একটা হালকা আগানো আছে। তো সেখানে আমরা বলছিলাম ইমান বিনষ্টকারী বিষয় এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কেন আমরা বলছিলাম যে অজুর সাথে তুলনা করেন স্কলাররা, যে অজু করতে শিখলো কিন্তু অজু কিসে যায় সেটা জানলো না, সে খুব একটা ভয়ঙ্কর অবস্থায় থাকে। কারণ তার অজু হয়তো অজু করার 5 মিনিটের ভিতরে চলে গেছে, সে না জেনে সেই অজুতে যদি নামাজ পড়ে বিনা অজুতে আর কি, তাহলে তার তো সালাত বা কোনো কবুল হবে না বা মানে ভ্যালিড না। সেই জন্য অজু যখন শিখবে তখন অজু কিসে যায় সেটাও শিখবে। একই সাথে একজন মানুষ অজুতে এবং অপবিত্রতায় থাকতে পারে না, আইদার সে অজুর উপরে আছে বা অজুতে আছে বা অথবা সে অপবিত্র বা পবিত্রতায় নাই আর কি, মানে মাইনর পবিত্রতা অপবিত্রতা যেটাকে আমরা বলি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইমানের ব্যাপারেও সেই এই কথাটা বলেন যে একই সঙ্গে একজন মানুষ ইমানে আছে আবার কুফরে আছে, এটা হইতে পারে না। আইদার তার ইমান আছে অথবা তার ইমান নাই, ভিতরে একটা। এবং ইমান না থাকার জন্য এটা নেসেসারি না যে আপনার সব কিছু তার চলে যাবে। সে হয়তো 99% কাজ ঠিক মতোই করতেছে, কাজ যেগুলা 99% ইসলামের রিচুয়ালসগুলো, কাজগুলো, রোজা, হজ, যাকাত সবই করতেছে। একটা জায়গায় কোনো একটা কনসেপ্টের জন্য, কোনো একটা বিশ্বাসের জন্য, কোনো একটা ধারণার জন্য সে হয়তো ইসলাম থেকে বাইরে হয়ে গেছে উইদাউট নোয়িং। সে জানেও না হয়তো 30 বছর আগে, 20 বছর আগে। যখন সে জানবে তার উচিত রিনিউ করা, ফেথ রিনিউ করা। কিছুই না, নিজে সাদা পড়বে, আল্লাহর কাছে তওবা করবে। এটা কোনো সাক্ষী বা কোনো পুরোহিতের কাছে যাওয়ার কোনো ব্যাপার নাই। কিন্তু তার তো এটা কনসিয়াসলি জানা উচিত বা এটা করা উচিত, মানে রিনিউ করা উচিত তার ইমান বিনষ্টকারী বিষয়গুলোর লিস্ট আমি আগে বলছিলাম। আবার একটু যাই, জাস্ট পয়েন্টগুলো আমরা বলবো আজকে। পয়েন্টগুলো আমরা বলবো 12টা পয়েন্টে আমরা বলছি। কেউ এটাকে অনেক ইমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, তার ভিতর কেউ 10টায় বলেন, কেউ 12টায় বলেন, 20টায় বলছেন, এরকম আছে আমি দেখছি বই। তো আমাদের এটা 12টা পয়েন্টে। প্রথমটা ছিল কোনো প্রকারের মেজর শিরক বা বড় শিরক। এটার ভিতর 4টা সাবসেকশন আমরা পড়ছি, সেগুলো টাচ করে যাই। একটা ছিল প্রার্থনায় শিরক, মানে দোয়া চাওয়াতে। আরেকটা ছিল আপনার নিয়তের শিরক, আরেকটা ছিল আনুগত্যের শিরক, আরেকটা ছিল ভালোবাসার শিরক। এই 4টা শিরকেরও এই যে 4টা ডিভিশন করছে, এটারও আবার ডিফারেন্টভাবে করতে পারে কেউ, কিন্তু মোটামুটিভাবে কথাগুলো এইরকমই। তো প্রথম পয়েন্টটা ছিল ইমান বিনষ্টকারী ব্যাপার ছিল যে আপনার কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। দ্বিতীয় পয়েন্টটা ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। তৃতীয়টা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা, মানে এস্টাবলিশ কাফের যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এদেরকে কাফের না মনে করা। মুসলিম উম্মার ভিতরে অনেক সংশয় আছে এটা নিয়ে, অনেকেই সেটা মনে করেন না। অনেকে মনে করেন তাদের মতো তারা ঠিক আছে, তারা যদি ইহুদিরা যদি ইহুদিদের নবীর অনুযায়ী এখন উপাসনা করে বা ইবাদত করে, তারা ঠিকই আছে, অনেকে মনে করে। তো এটা কাফেরদেরকে কাফের না মনে করে। 3 নম্বর ইমান বিনষ্টকারী বিষয়। 4 নম্বরটা হচ্ছে সবচেয়ে ডিটেলস আলোচনা হয় 4 নম্বর পয়েন্টটা নিয়ে। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, দিয়ে গেছেন আমাদেরকে শরিয়া বা ইসলামী জীবন ব্যবস্থা, কেউ যদি মনে করে যে অন্য কোনো জীবন ব্যবস্থা তার চেয়ে সুপিরিয়র, লাইক ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা আরও কিছু যদি সেকুলার হিউম্যানিজম, কিছু যদি মনে করে যে ওইটা সুপিরিয়র সুন্নার চেয়ে বা আমাদের নর্মাল মুসলিম লাইফ যেরকম হওয়ার কথা সেটার চেয়ে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 5 নম্বরটা ছিল ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, এমনকি সে যদি নিজেও সেটা করে, এটি ছিল 5 নম্বর। 6 নম্বর ছিল ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, বিদ্রোহ করা। 7 নম্বর ছিল আপনার কোনো রকম জাদু টোনা, তন্ত্র মন্ত্র অথবা আপনার ভবিষ্যৎ গণনা যেটা সেরকম কিছুতে লিপ্ত হওয়া। 8 নম্বর ছিল মুসলিমের এগেনস্টে কাফেরদের পক্ষ নেওয়া, কোনো হচ্ছে সংঘাতে বা যুদ্ধে তাদেরকে সাপোর্ট করা, তাদের প্রতি আনুগত্য থাকা বা তাদের কাছে লয়ালিটি বা এলিজেন্স যেটাকে আমরা বলি কাফেরদের প্রতি।
সেটা যদি থাকে কারো, সেটা নষ্ট ইমান বিনষ্ট, মানে ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। ইনফ্যাক্ট এগুলোকে নওয়াকিদুল ইসলাম বলা হয়, মানে ইসলাম বিনষ্টকারী, মানে ইমান বিনষ্টকারী, সেম জিনিস আর কি। এরপর একটা 9 নম্বরটা হচ্ছে যে কারো কারো শরীয়ত না মানলেও চলে, এই বিশ্বাস যদি আপনার থাকে, যে যার ব্যাপার সে তো গেছেই, আপনিও যাবেন আর কি। সে হয়তো অনেক সময় যাবে না, যেমন ধরেন এই কি নাম ছিল এটা, হায়দার বাবা, মোহাম্মদপুরে হায়দ্রাবাদে হাঁটা বাবা, সে হয়তো বদ্ধ পাগল, তার হয়তো হিসাব নাই আল্লাহর কাছে, কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেছে, কারণ আপনি মনে করতেছেন এই লোকটার নামাজ রোজা না করলেও চলে, সে এইগুলোর ঊর্ধ্বে, আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে। সে হয়তো পাগল বলে আল্লাহ তারা মাফ করে দিয়েছে, তার পাগলের তো হিসাব নেই, পাগলের তো আর শরীয়ত কয়জনের উপরে, কার কার উপরে শরীয়ত প্রযোজ্য না, তার ভিতরে পাগল একটা, পাগল বললে তার উপর শরীয়ত প্রযোজ্য। আচ্ছা, 9টা গেল। 10 নম্বর হচ্ছে দিনের থেকে মুখ ফিরে নেওয়া, বাই নট লার্নিং নট প্র্যাকটিসিং, 10 নম্বর। 11 নম্বর হচ্ছে আপনার দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ বা এসেনশিয়াল পার্টকে অস্বীকার করা। একটা বলছিলাম আমি অপছন্দ করা হতে পারে, একটু অস্বীকার করা, যেমন আপনি সুন্নাহ অস্বীকার করবেন, কথা বলে যে না, নো সাচ থিং এজ সুন্নাহ, মানে সুন্নাহ যারা অস্বীকার করে তাদেরকে জিন্দিক বলা হয়, কাফিরের চোখ খারাপ তারা, কারণ তাদেরকে ধরা হয় যে তারা জিন্দিক, কাদের বলা হয়? জিন্দিক হচ্ছে যারা ছদ্মবেশে ইসলামে প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য, জাস্ট ওই এজেন্টদের কথা আমরা শুনি না, এরকম ব্যাপার আর কি। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা, এটা সবার জন্য না, এটা কারো কারোর জন্য, মানে মানে এটা সবাই মনে করেন না স্যার, আপনারা কিন্তু প্যাসেজটা রাখেন নাই, যদি বাই চান্স কেউ আসে তাহলে আপনারা প্যাসেজটা রাখেন নাই, প্যাসেজটা একটু রাখা, একটু জাস্ট এক হাত জায়গা রাখলে হলো, চলে গেল। তো 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা, এটা সকলের মতে না, কোনো কোনো স্কলারের মতে সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে, এবং কতটুকু পরিত্যাগ করলে এটা নিয়েও ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, আমরা সেটা ইনশাআল্লাহ ডিটেলস পড়বো যখন। আপনাদের সাথে লাস্ট দিন কোন পয়েন্টে ছিলাম আমি একটু দেখি, আমার এখানে দাগ দেওয়া আছে কতটুকু গেছিলাম। আপনার সাথে শিরক নিয়ে আমরা আলোচনা করছি, আর আগে নেই, শিরকের পরে আর যায়নি, ভালোবাসার শিরক পর্যন্ত আসছে না আমরা। ভালোবাসার শিরকে আসলাম, এখানে একটা আমি জানি এটা বলছি কিনা, যে অনেক অনেক আমেরিকান, অনেক বাংলাদেশিও বলেন, বা অনেকেই বলবেন যে আমি প্রথমে বাংলাদেশি তারপরে মুসলমান। এটা কি আপনার ভালোবাসার শিরক হলো? এটা আপনি দেশকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসলেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি মনে করেন। অফকোর্স অজ্ঞতার অজুহাত আছে, এগুলো যেগুলো বলতেছি সব বিষয়গুলোতে অজ্ঞতার অজুহাত থাকবে, আপনি না জানতে পারেন, এটা একটা ব্যাপার আছে। যেমন কালকে কেউ মুসলিম হয়েছে, আজকে সে নাও জানতে পারে যে এটা এরকম সিরিয়াস একটা ব্যাপার। কিন্তু এইটা যেমন একটা, মানে উনি বলতেছেন যে আমি নিজে শুনছি বলতে, আমি আমেরিকান ফার্স্ট অ্যান্ড মুসলিম সেকেন্ড, মানে আমেরিকাতে থাকা মুসলিমরা বলতেছে, লয়ালিটি দেখে দেখে আপনার ইমান নষ্ট হয়ে গেল। এবং যে এইটা পড়ে, যে ওই সিটিজেনশিপের জন্য একটা ওথ নিতে হয়, হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে লাগানো আছে, আপনারা দেখতে পারেন, আমার কাছে আছে, কেউ চাইলে আমি দিতে পারবো পরে। ওইটা হলো আমি বলি যে রিভার্স শাহাদা। রিভার্স শাহাদা মানে ওইখানে শাহাদার উল্টা, ওইটাও একটা শাহাদা অ্যাকচুয়ালি। ওইখানে বলতেছে যে যত যেখানে যার আনুগত্য আছে, যত সবরেন, সবাই কাছ থেকে আনুগত্য প্রত্যাহার করে সে আমেরিকান কনস্টিটিউশন এবং আমেরিকান ইসের কাছে আর কি, মানে আমেরিকার কাছে সে আত্মসমর্পণ করতেছে, বা আমেরিকান লয়ালিটি সেই করতেছে। এবং এটা হলো শাহাদার মতো একটা জিনিস, কিন্তু শাহাদা প্লাস বলি আমি এটাকে, কারণ এর সাথে একটা শব্দ জুড়ে দিচ্ছে, একটা সেন্টেন্স জুড়ে দিচ্ছে, বলছে যে আমি এই কথাগুলা কথার কথা বলতেছি না, সজ্ঞানে বুঝে শুনে বলতেছি। এটা আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ শুধু শাহাদা উচ্চারণ করতে বলছেন আমাদের, কিন্তু এটা বলেন নাই, আবার আরেকটা ক্লজ দেন নাই যে আমি এটা রিয়েলি বলতেছি, আর আমার ভিতরে কোনো ফন্দি নাই বা কোনো প্যাচ নাই, এটা বলেন নাই আল্লাহ। কিন্তু এখানে আমেরিকানরা ওটা লাগাই দিচ্ছে, শাহাদা প্লাস আমি বলি, এটা রিভার্স শাহাদা এবং রিভার্স শাহাদা প্লাস, মানে একই সাথে দুই শাহাদার উপরে আপনি থাকতে পারেন না। কারণ পড়ে দেখেন এটা আমি বলে না, ওদেরও একজন আমেরিকান একজন ইয়ে আছেন, সেলিম মৌলানা, অনেক আগের দিনের আর কি বয়স্ক মানুষ, উনি বলছেন যে এই পিস অফ পেপার দিয়ে তোমরা ইমানটাকে নষ্ট করো না, এটা সিটিজেন শিপের যে কাগজটা পাওয়ার জন্য, বিকজ এখানে এরকম বলতে হয়, এইসব বলতে হয়। উনি তো বর্ন আমেরিকান, যাই হোক উনি বলতেছিলেন না এগুলো ভালোবাসার শিল্প যেটা বললাম, এই ধরনের জিনিসগুলো আপনার। এরপরে আমরা একটু করে বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে এত অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা পার্টিকুলার গোষ্ঠীর প্রতি আপনার লয়ালিটিটা ইসলামের চেয়ে বেশি হয়ে যায়, তখন এটাও কিন্তু ভালোবাসার শিল্প হয়ে যায়। কারণ আপনি ইসলামের কোনো একটা
বিজয় হইল বা ভালো কিছু হলো, কিন্তু এটা আপনার দল করেনি, আরেকটা দল করলো, ধরেন আরেকটা ফেরকা বা আরেকটা দল করছে, আপনার একটা জামাত আছে ফর এক্সাম্পল XYZ একটা, কিন্তু দেখলেন যে একটা খুব বড় কাজ হলো কিন্তু অন্য কেউ করলো, ইসলামেরই কাজ হয়েছে কিন্তু আপনার সেটা পছন্দ হলো না, তাহলে এখানে হয় কি আপনার আল্লাহর প্রতি ইসলামের প্রতি ভালোবাসা হচ্ছে আপনার যে গোষ্ঠী, যে জামাত বা যেটা যে দল আর কি, সেটার প্রতি আপনার ভালোবাসাটা বেশি বেশি পেয়ে গেলো, এটা কিন্তু ভালোবাসার শীত। আচ্ছা, এটা গেল। এরপরে এরপরে আমরা যে আল্লাহ এবং আপনার মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। শীত কি গেল, শীত চারটা শীত মিলে একটা পয়েন্ট। এখন আমরা আসলাম সেকেন্ড পয়েন্টে, যে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী যদি মনে করেন, যে এজেন্সি বা উনি আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করে দেবেন, বেস্টের টিকিট দিবেন। বাংলাদেশে আছে কিন্তু অনেক মানুষই মনে করে এই বায়ারটা নিলে, এই হাতটা ধরলে বেস্তে চলে গেল, আছে না এইসব কথা বলে। তো বেস্তের এটা যদি মনে করেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এখন এটা যারা এটার পক্ষে বলেন বা যারা এই সমস্ত জিনিসগুলো আগে করেন, তারা বলেন যে একটা উদাহরণ দেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাবেন, ধরেন আপনি কি সরাসরি দেখা করতে পারেন? আপনি তার সেক্রেটারির কাছে যান, তার কাছে গিয়ে একটা স্লিপ ধরান, তারপর সে ওটা ভিতরে নিয়ে যায়, তারপর ভিতর থেকে প্রাইম মিনিস্টার দেখে বলে আচ্ছা ঠিক আছে পাঠাও, যখন দেখতে পারে। এই উদাহরণটা দেয় যে তাহলে এটা থেকে বোঝা যাবে যে এই জন্য আল্লাহর কত বড়, প্রাইম মিনিস্টার তো ছোট, আল্লাহ কত বড়, তার মানে তার কাছে কি সরাসরি যাওয়া যাবে? মানে আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে তারা আমার কিছু জিজ্ঞেস করে বলো যে তারা যদি দোয়া করে বা তারা চাইলে আমি আনসার করি এবং সরাসরি আমাদের সিরাতুল মুস্তাকিম মানে একদিকে স্ট্রেট পাথ, একটা হচ্ছে যে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট কি স্ট্রেট লাইন। তো এই দিক দিয়েও চিন্তা করলে যে আমাদের সাথে আমরা যেমন প্লাগড ইন, নামাজের সময় আমরা প্লাগড ইন থাকি সালাতে, আল্লাহর সাথে আমরা সরাসরি সম্পৃক্ত থাকি তখন, এবং ওয়ান রিলেশন থাকে তখন, একজন সাথে একজন, যেটা আপনার ফাংশন করছেন নাকি ওয়ান ফাংশন করছেন না, ওয়ান রিলেশন থাকে তখন আল্লাহর সাথে আমাদের। সুতরাং মানে আর কোনোই না, আপনার কোন রকম মধ্যস্থতার দরকার নেই। প্রাইম মিনিস্টারের সাথে আল্লাহর অনেক ডিফারেন্স আছে। প্রাইম মিনিস্টারের সামনে যদি আমি এই বইটা নিয়ে এইভাবে দেখাই, ওই পাশে কি আছে প্রাইম মিনিস্টার জানেন না। আল্লাহ তো মানে একটা অন্ধকার রাতে কালো পাথরের নিচে যে কালো পেপারটা ক্রল করে, আল্লাহ সেটার সম্বন্ধে জ্ঞাত। অথবা একটা গাছ থেকে একটা পাতা পড়লেও আল্লাহ নলেজের বাইরে সেটা না। আল্লাহর ডাইমেনশন আমাদের ডাইমেনশন এক না, আল্লাহর দৃষ্টি আমাদের দৃষ্টি এক না। সুতরাং প্রাইম মিনিস্টারের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না। প্রাইম মিনিস্টার জানে না যে লোকটা দেখা করতে আসছে কি পকেটে ছুরি নিয়ে আসছে নাকি তারা মারবে কিনা, এটা জানে না। কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আমাদের কাজ সমস্ত সৃষ্টি করছেন, এমনকি আমাদের চিন্তা ভাবনাও সৃষ্টি করছেন। আমরা যেটা করি নাই, কারণ করার চিন্তা করছি সেটাও আল্লাহ জানেন। এইভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাই না? সুতরাং আল্লাহর সাথে আল্লাহর কোনো ইন্টারমিডিয়েট দরকার নেই মাঝখানে। এখন কথা হইতেছে যে ওয়াসিলা বলে একটা কথা শোনা যায় খুব, না? ওয়াসিলা তালাশ করো, এই কথাটা কোরআনে আছে। এই ওয়াসিলা তালাশ মানে হচ্ছে যা কিছু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে সমস্ত কাজগুলো আপনি দেখেন, তাফসীর পড়ে দেখেন, যে সমস্ত কাজগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই সমস্ত কাজগুলো খোঁজ করতে বলছেন আল্লাহ। এবং খোঁজ করার ভিতরে এই আছে না, মানে স্টিচিং টাইম যেটা বলি, মানে শর্টকাট আছে না। যেমন ধরো সবাই কোথায় রাত থেকে আপনি ইউটিলাইজ করলেন, তাই না? হাজার মাসের চেয়েই উত্তম, তাই না? তাহলে আপনি সেই রাত থেকে প্রপারলি ইউটিলাইজ করলেন, তাহলে কি আপনি ওয়াসিলা তালাশ করলেন, মানে জান্নাতে যাওয়ার ঈদ তালাশ করলেন। যে সময়গুলো দোয়া কবুল হয়, সেই সময়গুলো জেনে বুঝে আপনি যদি মনে করে বৃষ্টির সময়, যুদ্ধের সময়, আরো আছে না কতগুলো সময় আজান পড়তেছে যখন, তখন মুসাফির অবস্থায়, শুক্রবারের আসরের থেকে মাগরিবের ভিতরে, এরকম কতগুলো সময় আছে না? এইগুলো এইভাবে উসিলা তালাশ বলতে এইগুলো বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে একটা কথা আসতেছে যে আর কোনো ওসিলা কি জায়েজ আছে কিনা, মানে এই প্রসঙ্গে বলতেছে যে এই সম্বন্ধে তো আরেকদিন কথা বলা হবে না। তাওয়াসসুল কথাটার মানে হচ্ছে, তাওয়াসসুল থেকে ওয়াসিলা আসছে নৈকট্য লাভ করা, আপনার কাছাকাছি আমি হবো, আল্লাহর কাছাকাছি হবো, এই সেন্সটা আসে। তো ওইখান থেকে ওয়াসিলা আসছে। 3 ধরনের ওয়াসিলা হচ্ছে জায়েজ। আমরা আগেও বলছি, হয়তো আপনাদের জানেন না, আমার মনে নাই, অন্য প্রসঙ্গে বলতে পারি। 3 ধরনের ওয়াসিলা ধরা হচ্ছে জায়েজ। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম সিফাত যেগুলো, সেগুলোর ওয়াসিলা। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি বলছেন আপনি আমাদেরকে এই করবেন, বা একটা কিছু বললেন যে আপনি নিরাপত্তা দানকারী, আপনি শান্তি দানকারী, বা আপনি সুবিচারক, আমার এই ব্যাপারটা আমার প্রতি জুলুম করা হয়েছে, বিচার করেন, এরকম করে আমরা বলতে পারি। আল্লাহর নাম সমূহের ওয়াসিলা নিতে পারি আমরা। 2 নম্বর হচ্ছে আপনার নিজের কোনো সৎ কাজ, যেটা আপনি কেবল আল্লাহকে খুশি করার জন্য করছেন এবং আপনি বিশ্বাস করেন যে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন, ওইরকম একটা সৎ কাজ,
সেটার ওয়াসিলা আপনার ওয়াসিলা আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ, আমি ওই দিন এই কাজটা আপনার জন্য শুধু করছিলাম, আমার এইটা যদি আপনি কবুল করে থাকেন, তাহলে আজকে সেই আমি বিপদের ভিতরে আছি, আমাকে সেটার ওয়াসিলা আপনি আমাকে উদ্ধার করেন, এটা বলতে পারেন, এটা জায়েজ। আর 3 নাম্বারটা হচ্ছে নাও অ্যান্ড হিয়ার, মানে প্রেজেন্ট, মৃত কেউ না, জীবিত কেউ এবং প্রেজেন্ট, মানে টেলিপ্যাথিক না, যার সাথে কমিউনিকেশন আছে, আইদার বাই ফোন হতে পারে অথবা চিঠিতে অথবা মানে সামনাসামনি, তাকে বলতে পারেন আপনি যে আপনি আমার জন্য দোয়া করেন, বিলিভিং দ্যাট ওই লোকটা পায়াস, ওই লোকটা তাহাজ্জুদ গুজারি, সে কখনো মিথ্যা বলে না, তার খুব সুন্দর উন্নত চরিত্র, আপনার বলতে পারে যে আপনাদের জন্য দোয়া করেন। এই 3 ধরনের ওয়াসিলা হচ্ছে জায়েজ, এর বাইরে কোনো ওয়াসিলা ধরা জায়েজ না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা ধরা যাবে না। এখন আমরা যদি গিয়ে হজে উমরায় গিয়ে যদি ওই কবরের সামনে দাঁড়ায় বলি ইয়া রাসূলুল্লাহ আমার এটা দরকার ওটা দরকার, এরকম ব্ল্যাটেন্ট শিরক আর কি, একদম একদম পিওর শিরক। এটা আমাদের ওল্ডার জেনারেশন যেটা আমাদের বাবারা বা তাদের যে সিনিয়র যারা, তারা হয়তো এই জিনিসগুলো ওইভাবে জানতেন না, আমার ধারণা জানতেন না। কারণ এই দেশের অনেক বড় আলেম আছেন, মানে ট্র্যাডিশনাল আলেম, যারা কিন্তু আল্লাহ রসুলের কাছে দোয়া চাইছেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে মানে কিছু একটা চাইছেন, এই চাওয়াটা কিন্তু শিরক, এটা চাওয়া যাবে না। আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করতে পারবেন, এটা ট্রু, এটা ওয়াসিলা না, সুপারিশ, এটা সাফায়াত যেটাকে আমরা বলি, যে ট্রু। কিন্তু এটার জন্য 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে আল্লাহ রসুলের পারমিশন লাগবে, আল্লাহর থেকে পারমিশন লাগবে, যে আল্লাহ বলবেন যে ওকে, আপনি জানেন গল্পটা, যে মানে সিজদায় পড়ে থাকবেন এবং আল্লাহ বলবেন যে চাও, তুমি চাইলে তোমাকে আনসার তোমাকে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল বলবেন, সুপারিশের জন্য পারমিশন চাবেন। কিন্তু আরেকটা কন্ডিশন আছে যে যার জন্য চাবেন তার ব্যাপারে আল্লাহর পারমিশন লাগবে। আল্লাহ রসুল যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য চাচ্ছে, এটা তো আমরা এখনই জানি যে এটা গ্র্যান্টেড হবে না, তাই না? মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো জাহান্নামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো জাহান্নামী, নূহ আলাইহিস সালামের ছেলে তো জাহান্নামী, বা লূত আলাইহিস সালামের ওয়াইফ তো জাহান্নামী, এগুলো আমরা এখনই জানি। আবু লাহাব তো জাহান্নামী, আমরা জানি না। তো এইসব মানুষের ব্যাপারে এই সুপারিশ কাজে লাগবে না। সুপারিশ কাজে লাগবে কার ব্যাপারে? যে 30 পাইছে, 3 মার্ক পাইলে, আমাদের সময় 33 ছিল পাস মার্ক, এখন বোধহয় 40, আমি জানি না। 30 পাইছে, 3 দিলে পাস করে যাবে, তাহলে ঠিক আছে, এর জন্য সুপারিশ করো, আল্লাহ পারমিশন দিবে। কিন্তু যে 3 পাইছে তার জন্য তার সুপারিশ হবে না, এটা বোঝার ব্যাপার আছে। যে শিরকের উপর মারা গেছে তার জন্য কিসের সুপারিশ? এমনি জীবিত অবস্থায় আল্লাহ রসুলকে দোয়া করতে না করছেন আল্লাহ, যে যারা শিরকের উপর মারা গেছে তাদের জন্য দোয়া করতে নিষেধ করছেন। আপনারা জানেন সূরা তওবার একটা আয়াত আছে, এখানে বলছেন যে এটা বিফিটিং না, যে যারা শিরকের উপর মারা গেছে বা যারা জাহান্নামী, মানে ডিক্লেয়ার জাহান্নামী বা নন জাহান্নামী, তাদের জন্য দোয়া চাওয়া এটা এই না। এই জন্য এটা একটা দলিল যে মুশরিকদের জন্য আমরা একটা দোয়াই করি, জীবিত অবস্থায়, মৃত অবস্থায় কোনো দোয়াই করতে পারি না, আর জীবিত অবস্থায় একটা দোয়া করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, এই দোয়াটা করতে পারি। কোনো একটা মুশরিককে আমাদের পছন্দ হইতে পারে যে লোকটা ভালো, খুবই খুবই স্টেডফাস্ট বা খুবই ইন্টিগ্রিটি আলা মানুষ, আল্লাহ তাকে মুসলমান বানায়, এটা আমরা করতে পারি, এটা বলতে পারি। কিন্তু এর বাইরে কোনো দোয়া বলা যায় না। তাহলে ওয়াসিলা বললাম, সুপারিশ, শাফায়াত, এইগুলো বললাম কি কি করা। এটা সেকেন্ড পয়েন্টটাতে আসলো যে আপনি যদি মনে করেন আল্লাহ এবং আপনার মাঝখানে মধ্যস্থতাকারী আছে কেউ আপনার হয়ে এজেন্সি হিসেবে কাজ করতে পারে বা আপনাকে বেহেশতের টিকিট পাওয়া যেতে পারে, তার কি হবে সেটা পরের কথা, সে বলছে কিনা সেটা আপনার ইমান নষ্ট হয়ে গেল। আর সে যদি বলে থাকে তাহলে সেও নষ্ট, শেষ আর কি, তারও কোনো আর থাকবে না। 3 নম্বর পয়েন্টটা হলো, এখানে 2টা বললাম আমরা 12টার ভিতরে। এখানে সূরা বাকারার ওই আয়াতটা দিয়েছে 2 নম্বরে আর কি, যে মানে আমি বললাম যে সরাসরি, and when my slaves ask you concerning me, আমার সম্বন্ধে যেন আমার বান্দারা জিজ্ঞেস করে, then answer them, তাদেরকে বলো am indeed near, মানে I am indeed near, আমি তাদের খুব কাছে আছি। অর্থাৎ তাদেরকে ডিরেক্টলি শুনি, কারোর মাধ্যমে পাঠাইতে হবে না, সোজা কথা, এটা দলিল আর কি। I respond to the invocations, তারা যে দোয়া করে সেটাতে আমি রেসপন্ড করি, আমি উত্তর দিই, অফ দ্য সাপ্লিকেশন যে করে তার জন্য। when he calls on me, আমাকে যখন ডাকে আমি সেটাতে জবাব দিই। সরাসরি তার কথা বলছেন, এখানে কোনো ইন্টারমিডিয়েট প্রশ্ন আসে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। কাফেরদেরকে কাফের মনে না করে, একটু আগে আমি পড়ে যাচ্ছিলাম তখন এই কথাটা বলছি আর কি। কাফেরদেরকে কাফের, অনেকে যেমন ধরেন আল্লামা ইকবাল, যাকে আমরা আল্লামা বলি, মানে যাই হোক, আমি আল্লামা বলাতেও আমার আপত্তি আছে, যাই হোক, ওনার কথা জুমার খুতবায় বাংলাদেশে ওনার শের পড়ে, ওনার কবিতা পড়ে আমাদের দেশে, ওনাকে একজন বিশাল চিন্তাবিদ মনে করে। ওনার অনেক ঝামেলা ছিল, অনেক ভেজাল ছিল আর কি। যাই হোক, তো উনি বলতেছেন যে হিন্দুদেরকে উনি কাফের মনে করেন না, কারণ কি হিন্দুরা একটা হায়ার গডে বিশ্বাস করে। হায়ার গড একটা, কোথাও একটা আত্মা, পরমাত্মা বলে না, হিন্দুরা আলটিমেটলি মনে করে যে একজন সুপ্রিম কেউ আছেন,
এটা মনে করার জন্য উনি মনে করতেছে যে হিন্দুরা কাফের না, এটা হলো ইমান নষ্টকারী বিষয়। ইকবালের ইমান নষ্ট হয়েছে কিনা সেই ফটো আমি দিতে যাচ্ছি না, সেটা ইকবালের সাথে আল্লাহর হিসাব, কিন্তু আমাদের জন্য বোঝার জন্য বলতেছি আর কি, যে আমরা যেন এটা না বলি যে ও তো ইহুদি, ওর মতো করে ও যদি ইহুদি ওর ধর্ম পালন করলে ও ঠিক আছে। আমরা বলি না, আমাদের ভিতরে কিন্তু কনসেপ্টটা আছে, খ্রিস্টান তো তার মতো করে ঠিকই আছে, তার ইসের না, কেউ ঠিক নেই। আপনার ইসের পরে আপনার সূরা মায়েদার ওই 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সেটা নাযিল করে এখানে আল্লাহ বলছেন আজকের দিনে তোমাদের দিনকে আমি পারফেক্ট করে দিলাম, কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই আয়াত নাযিল হওয়ার পরে পৃথিবীটা 2 ভাগে বিভক্ত। পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় কাফের, নয় আপনি মুসলিম, মাঝামাঝি কিছু গ্রে এরিয়া বলতে কিছু নেই। সুতরাং মুসলিমদের বাইরে ওয়ার্ল্ড পপুলেশনের যে সেট আছে এই পুরাটাই হচ্ছে কাফের, বা এটা কাফের কুফর ওর উপর প্রতিষ্ঠিত হয়। রাস্তার কথা বললেন না, তো তাহলে আমরা এটা খুব কেয়ারফুলি করবো। আমরা কখনো হিন্দু, খ্রিস্টান অথবা এই ধরনের যারা আছে তাদেরকে মনে করবো না যে তারাও ঠিক আছে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন যে আয়াতটা আছে, এটাকে বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা অনেক সময় করে যে তারা তাদের মতো ঠিক আছে, আমরা আমাদের মতো ঠিক আছে, মানে উভয় পক্ষ ঠিক আছে। এটা কিন্তু তাকফিরের সূরা। একটা হলো তাওহীদের সূরা, একটা হচ্ছে তাকফিরের সূরা। সূরা ইখলাস যেটা, কুল হুয়াল্লাহু আহাদ যেটা পড়ি আমরা, এটা হচ্ছে তাওহীদের সূরা। এই সূরাটা হচ্ছে একজন আলেম জিজ্ঞেস করেছিলেন একদিন, খুব সুন্দর লাগছে আমার কাছে, যে কোরআনের একটা সূরা বলেন তো যেটা শুধু আল্লাহর কথা বলে, সেটা হচ্ছে এই সূরা। এই সূরাটার পুরো ব্যাপারটা হচ্ছে শুধু আল্লাহর কথা বলে, আল্লাহর কথাই বলে এই সূরাটা, এবং এটা তাওহীদের সূরা। আর এর বিপরীতে হচ্ছে ওইটা হলো তাকফিরের সূরা, মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কিন্তু একটা তাকফিরের কথা। তোমাদের সাথে আমাদের কোনো গিভ অ্যান্ড টেক নাই, কোনো সম্পর্ক নেই, এক্সকমিউনিকেশন যেটাকে আমরা বলি, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এটারে আমরা এখন সুগার কোট করে এটারে আর কি মানে কোএক্সিস্ট করার জন্য আর কি, তোমরাও ঠিক আছে আমরাও ঠিক আছে এরকম সেন্সে বলতে, পলিটিক্যাল লিগারা বলতে দুইজনকে বলছি, বাংলাদেশের 2জন হেড অফ স্টেটকে আমি কোট করতে বলছি এই আয়াতটা, যে আল্লাহ বলছেন না লাকুম দিনুকুম বলে, সমস্যা কি আছে? আচ্ছা, এরপরে তো এইটা হচ্ছে যে তাদেরকে জুজ এবং খ্রিস্টানদেরকে অনেকেই করেন না, কাফের হিসাবে গণ্য করেন না, উনি বলতেছেন এই লেখক। এবং মার্কসিজম, সেকুলারিজম, মার্কসিজম, এগুলো হচ্ছে কুফর। একজন মার্কসিস্ট একেবারে মার্কসিস্ট এবং মুসলিম হতে পারে না। মার্কসিজম শুরুই হয় আল্লাহ অবিশ্বাস দিয়ে, মানে আর কিছু নাই, মানে আল্লাহ মানে বস্তুর বাইরে কিছু নাই, ম্যাটেরিয়ালের বাইরে কিছু নাই, যেটা ধরতে পারি, যেটা দেখতে পারি, এটা আছে, তার বাইরে কিছু নাই। এই কনসেপ্ট দিয়ে শুরু হয় মার্কসিজম বা এই কমিউনিজম, এগুলারই। এবং সেকুলারিজম, এগুলো কুফর। উনি বলতেছেন যে either you believe in what Allah and His Messenger say, এটা বলতেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, যে আপনি দুইটা একসাথে করতে পারেন। আপনি হয় তাদের কথা সত্য জানবেন, অথবা ইসলামের কথা সত্য জানবেন, আল্লাহর কথা সত্য। আল্লাহ বলতেছেন যে মারিয়াম আলাইহিস সালাম, উনি ওনার সন্তান হচ্ছে ফাদার, মানে বাপ, পিতৃবিহীন, হ্যাঁ, উনি বাপ ছাড়া সন্তান। জুরা কি বলতেছে? জুরা বলতেছে যে উনি বাস্টার্ড। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি বলেন যে জুরা ঠিকই আছে তাদের মধ্যে, তাহলে কি আপনি কোরআনের এগেইনস্টে তাদের কথা ঠিক বলতেছেন, যে তারা যেটা বলে এটা ঠিক? একটু গেইনটা কমাই দেন, গেইন একটা জিনিস আছে, দেখেন অল্প। তো একসাথে না, ঠিক একই কথা। খ্রিস্টানরা তো আপনার বলতেছে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মৃত্যুবরণ করছেন। আপনি আইদার তাদেরটা ঠিক বলেন, নাহলে আমরা কি বলি মৃত্যুবরণ করেন না, আল্লাহ থেকে উঠায় নিয়েছে। দুইটা তো একতায় থাকতে পারেন না, এটা বোঝার ব্যাপার আছে। তো এই জন্যই মানে কাফেরদেরকে কাফের মনে করতে হবে এবং সেভাবেই করতে হবে। এরপরে এখানে আরো করতেছেন আর কি, যে কাফের কারা বা এই সম্বন্ধে আরেকটু করে বলছেন। যে আরেকটাই বলি যে সূরা আলে ইমরানের 19 এবং 85 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের কথা একই রকম। দুইটা আয়াতেই বলা হয়েছে যে ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না। দুইটা আয়াতের মিনিং এক। সুতরাং আল্লাহ রসুল এর ওই স্পেশালি ওই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের পরে যে আল্লাহ রসুল
ওই আল্লাহ যা নিয়ে আসছেন তার উপর বিশ্বাস করলো না, সে কাফের এবং সে চির জাহান্নামী, এটাই আমাদের বিশ্বাস। তো এখানে এই করতেছেন যে এই সূরা, আচ্ছা এখানে হাদিসটা পড়ি, যেখানে যেটা আমি বললাম সূরা আলে ইমরানের আয়াত, আর হাদিস যেখানে বলছেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নো ওয়ান ফ্রম দ্য নেশন be he Jew or Christian hears of me and then does not believe in what I have been sent with except that he will be in the hellfire. আমার সম্বন্ধে শুনলো কিন্তু আমি যে নিয়ে আসছি সেটা বিশ্বাস করলো না, তার মানে কি, আমি যে শরিয়া যে ইসলাম নিয়ে আসছি, যে ওয়াহি নিয়ে আসছি সেটা বিশ্বাস করলো না, সে জাহান্নামী। এটা একটা প্রুফ আর কি, যে কথাগুলো আমরা বললাম তাতে আমরা একটু আরও আছে কতগুলো আয়াত, সূরা বাকারার 256 নম্বর আয়াত কোট করছেন এখানে, তারপরে আরও সূরা বাকারার 120 নম্বর আয়াত, এটাও একটু পড়ি, এটা কেন এই স্ট্যান্ডটা আমাদের নিতে হবে সেটা পড়ি। সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, নেভার উইল দ্য জুজ অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ানস বি স্যাটিসফাইড উইথ ইউ ও মুহাম্মদ ব্র্যাকেটে টিল ইউ ফলো দেয়ার রিলিজিয়ান। তাকেই বলতেছেন, রাসূলকে। তারা যখন ওই ডায়লগগুলো চলতেছে তাদের সাথে, তারা তো মানে কিছুতেই মানে আল্লাহ বলছেন না যে তাদের সন্তানদের চেয়ে তারা ভালো করে চিনে এই রাসূলকে, তাদের স্ক্রিপচারে যেভাবে বর্ণনা আসছে তাদের সন্তানদের চেয়ে তারা ভালো চিনে তাকে, মানে তাদের কোনো ডাউট নাই, তাদের অনেক ছিল যাদের কোনো ডাউট নাই যে আল্লাহ রাসূল সত্যিকার রাসূল। আপনাদের একটা গল্প বলছি, আগে বলছি, আবারও বলি। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, যে রাসূলের ওয়াইফ, ইহুদি মানে বংশোদ্ভূত, উনি বলছেন যে উনি যখন রাসূল মদিনায় আসেন তখন উনি ছোট ছিলেন বা মানে কম বয়স ছিল, ওনার বাবার চাচার ভিতরে একটা ডায়লগের কথা বলতেছে যে ওনার বাবা চাচা দেখতে গেছে রাসূলকে, আসার পরে চাচা বাবাকে জিজ্ঞেস করতেছে যে কি দেখলা, কেমন দেখলা, বলে না এই তো লোক তো ঠিক আছে, সত্যিকার নবী, সে সত্যি নবী। তখন চাচা বলতেছেন আমরা কি তাহলে তার কাছে যাবো না, মানে তার কাছে বায়াত নিবো না, বা তার কাছে যোগ দিব না তার সাথে? তো বলছে না, ও তো বনি ইসরাইল থেকে আসেনি। এই কথাটা আর কি, যে যত ডায়ালগ করতেছে ইহুদিরা অথবা খ্রিস্টানরা, আলটিমেটলি হলো যে তাকে যতক্ষণ পর্যন্ত রাসূল মানে দুই চারজন বা একটা পার্সেন্টেজ তো আছে রেডিলি তারা এই করছে, আল্লাহ তাদের কথা অ্যাপ্রিসিয়েটও করছেন কোরআনে, যে যারা রেডিলি শুনে বুঝছে যে এটা তো সত্যিকার মেসেজ, তাদের চোখ দিয়ে পানি পড়ছে, এরকম বর্ণনা আছে না। কিন্তু এই যে তর্কাতর্কি যারা করে তাদের কথা বলতেছেন আর কি, যে তারা কখনোই ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের দিন ফলো না করো। রাসূলকে বলতেছেন আল্লাহ, সে বলো, verily the guidance of Allah, that is the only guidance. আল্লাহর হিদায়াত হচ্ছে একমাত্র হিদায়াত, বলো এটা। And if you were to follow their desires after what you have received of knowledge, তুমি যদি তাদের হাওয়া, তারা যা চায় সেটা যদি গিভেন করতে বা সেটা যদি ফলো করতে যাইতা, তোমার কাছে যা দেওয়া হয়েছে, যে ওয়াহী পাঠানো হয়েছে তারপরে, then you would have against Allah neither any protector nor any helper. তোমাকে তাহলে আল্লাহ থেকে কেউ বাঁচাইতে পারবে না, অর্থাৎ তুমি শাস্তির জন্য রেডি হয়ে যাও। রাসূলকে বলতেছেন, আপনাকে আমাকে না। আমাদের বেলা তো মোরসো আর কি, তাই না, মানে বা কত সিরিয়াস ব্যাপার সেটার জন্য আর কি। যাই হোক, এরপরে আমরা কভার করলাম 3টা পয়েন্ট, ইনফ্যাক্ট শেষ করছি 12টার ভিতরে। তারপরে এটা কিন্তু জুমার খুতবা আগেই বলছি, প্রথম জুমার খুতবাটা শেষ হলে 3টে জুমার খুতবা দিয়ে এই টপিকটা আলোচনা করছেন। সেকেন্ডটা শুরুতে আবার একটু করছেন যে ওই মানে সামারাইজ করছেন আর কি, যে ইসলাম ত্যাগ করা মানে এটা না যে সব কিছু ত্যাগ করছে সে, তা না। যেটা আমি একটু আগে বলছি আপনাকে, যে দেখা গেল যে সে সব কিছুই বা অনেক কিছু ঠিক মতো করতেছে, জাস্ট একটা জিনিস মানে মনে করতেছে যে এটা এরকম না, তাইলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। জাস্ট একটা ব্যাপার, যেগুলো যেমন ধরেন সে সব কিছু ঠিক মতো করে, সে আল্লামা, কিন্তু সে মনে করতেছে হিন্দুরা কাফের না। একটা পয়েন্টে না, এই জন্য একদমই সাবধান করছেন এখানে, যে এটার মানে এটা না যে একদম সবকিছু ছেড়ে যেতে হবে। তো 4 নম্বর পয়েন্ট, কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত, যে জীবন ব্যবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু লম্বা, এটা বড় করে আলোচনা করছেন এখানে, এবং এটা আমাদের ভিতরে অনেকের ভিতরে ডিজিজটা আছে, এই পয়েন্টটা আমাদের অনেকের ভিতরে এইটা আছে, এই শ্রেণীর ঈমান বিনষ্টকারী বিষয়টা আছে, আমরা ধারণ করি। তো বলতেছে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রাসূল যা জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন বা যে হিদায়াত নিয়ে আসছিলেন তার চেয়ে সুপিরিয়ার কোনো জীবন ব্যবস্থা আছে, অথবা সেটাকে রিপ্লেস করতে মতো আছে, একটা বললাম সুপিরিয়ার, আরটা হচ্ছে রিপ্লেস করতে পারে, মানে এটার বদলে ওইটা। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ইসলাম হচ্ছে একটা অনেক কটা জীবন ব্যবস্থার
ওয়ে অফ লাইফ আর কি, একটা মানে ABCDE আছে, আপনি চুজ করতে পারেন, তার একটা হচ্ছে ইসলাম। তাহলে আপনি ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্টকারী বিষয় এটা, আপনি ইসলাম থেকে বাইরে যাবেন। আপনাকে মনে করতে হবে যে দি ওয়ে অফ লাইফ, মানে অনলি ওয়ে অফ লাইফ, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি যেমন ইচ্ছে তেমন চলতে পারি, আর মানে যে কোনো একটা জীবন ব্যবস্থা, আমি সোশ্যালিজম, মার্কসিজম, সেকুলার হিউম্যানিজম বা ডেমোক্রেসি যে কোনো একটা নিতে পারি, কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা রাখতাম, সবই করতেছি, মানে এইটা চলবে না আর কি। আপনাকে মনে করতে হবে যে টোটাল ইসলাম তো একটা টোটাল আপনার মানে একটা প্যাকেজ আর কি, টোটাল। এটাতে কোনো কিছু এটার আওতার বহির্ভূত না, এটা বুঝতে হবে। কোনো জিনিস এটার আওতার বহির্ভূত না। এই যে একটা পানি খাবো যাচ্ছি, এটা নিয়েও ইসলামের সে আছে, তাই না? কিভাবে গ্লাসটা ধরবে, কোন হাত দিয়ে ধরবে, পজ দিয়ে খাবে, তাই না? মানে আছে না, এটার ব্যাপারে আছে। এইভাবে একদম টোটাল প্যাকেজটা আপনার খণ্ডিত না জিনিসটা। সুতরাং এটা ওয়ে অফ লাইফ যদি কেউ মনে করে, তাহলে না, দি ওয়ে অফ লাইফ মনে করতে হবে, একমাত্র মনে করতে হবে এটা আর কি। এবং রিপ্লেসেবল না, রিপ্লেসেবল মানে এটাকে সরাই ওইটা দিয়ে আমার চলে যাবে তা না। এখানে অনেক অনেক কথা আসবে, কথা আসবে বলতে আমি কথাগুলো পড়বো। তো বলতেছেন যে আয়াত কোট করতেছেন সূরা আম্বিয়া 107 নম্বর, we sent you not except as a mercy for the worlds, জগৎ সমূহের জন্য রাহমাতুল্লিল আলামিন। যেটা বলি আলামিন কথাটা নিয়ে একটু আছে, চিন্তা ভাবনা আছে। আলামিন মানে তো প্লুরাল, জগৎ সমূহ। এখন কোন কোন স্কলার বলছে যে পৃথিবীর বাইরেও জীবন আছে, এটা থেকে বলতেছে যে অন্য আরো জীবন আছে, জীবন বা ইউএফওর কথা বলতেছি না, ইউএফওর অন্য একটা ব্যাপার, শুনতে খুব রোমান্টিক লাগে বা গল্প করতে ভালো লাগে। ইউএফও না, জীবন আছে, সে কোন ফর্মে আছে আমরা জানি না, সেটা কেউ কেউ বলছেন জগৎ আছে বা আছে। আর কেউ কেউ বলছেন যে এটা জিন এবং ইনসানের যে দুইটা ওয়ার্ল্ড না, টেনজেন্সিয়াল বলেন আর কি স্কলাররা বলেন যে টেনজেন্সিয়াল, টেনজেন্ট বুঝেন তো, টেনজেন্ট হচ্ছে স্পর্শক, সার্কেলে এটা সার্কেল, এটা ট্যানজেন্ট, মানে টাচ করে কিন্তু ইন্টারসেক্ট করে না। এই জন্য দেখবেন জিনদের সাথে আমাদের এনকাউন্টারটা কিন্তু ট্যানজেন্সিয়াল, মানে কখনো কখনো টাচ করে দেবে, টাচ করলে বিপত্তি ঘটে। আর নাইলে আপনার ওরা সমুদ্রে আছে বা ওরা ডেজার্টে আছে, আমরা লোকালয়ে আছি, ঘটনা ঘটার কথা না, মানে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আমরা যদি মেনে চলতাম আল্লাহ যেভাবে চলতে বলছেন, তাহলে কিন্তু আর খুব একটা সমস্যা, অল্প কটা জিনিস মানলেই চলে। ঘরের ভিতরে কুকুর, বাদ্যযন্ত্র, ছবি, মূর্তি, এইসব ঘন্টা এগুলো না রাখলে, টয়লেটে ঢোকার সময় ইন অ্যান্ড আউট সুন্দর মতো দোয়া পড়ে ঢুকলে, বাইর হলে ঘর থেকে বাইর হওয়া দোয়াগুলো পড়লে, বা এই আয়াতুল কুরসি সকাল বিকাল সকাল সন্ধ্যা এইগুলো পড়লে, আর ঠিক সানসেটের মোমেন্টে বাচ্চাদেরকে ঘরের ভিতরে ঢুকায় জানলা টাল্লা বন্ধ করে দিলে, এইগুলো থাকলে মোটামুটি সেফ থাকার কথা আমাদের। কারণ আমরা তো আর জিন রাজ্যে বসবাস করি না, তাই না? মানে টেনজেন্সিয়াল বললাম যেটা আর কি, মানে রেয়ারলি হয়তো কখনো আমাদের সাথে একটা জায়গায় একটা হয় আর কি, এনকাউন্টার হইতে পারে। যাই হোক, তো এখন এখানে রহমতুল্লাহ আলামিন বলে জগৎ সমূহ বলতে কি, এটা নিয়ে একটু কথা আছে বলে বললাম। এখানে এসে ওনারা ওইটা দিতেছে, দিস ডে আই এম পারফেক্টেড আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আয়াতটা ওইটার ওই অংশটুকু দিচ্ছেন, দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ফর ইউ, আমরা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পারফেক্ট কথা মানে পরিপূর্ণ, পারফেক্ট করা। কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ, আমার যে তোমাদের উপর যে নিয়ামত, যেটাকে বলি নিয়ামত, সেটাকে আমি পূর্ণ করে দিলাম। মানে কি দিয়ে পূর্ণ করলেন? ইসলাম আপনাদের জন্য করে পূর্ণ করলেন। আচ্ছা, আর বলতেছেন কি, অ্যান্ড হ্যাভ চোজেন ইউ ফর ইউ ইসলাম অ্যাজ ইউর রিলিজিয়ন, তোমাদের জন্য ইসলামকে নির্ধারণ করে দিলাম দিন হিসাবে। এই দিনটাকেই ধরা হয় যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন বেশি ছিলেন, 81 বা 82 দিন বেশি ছিলেন। এরপরে কোনো লেজিসলেটিভ আয়াত আসে নাই। তো এই সময়ই ধরা হয় যে ইসলাম পরিপূর্ণ, এবং মানে আরো প্রিসাইজলি বলতে গেলে আল্লাহ রাসূলের জীবন দশায় ইসলাম পরিপূর্ণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বুঝ কিন্তু। তাইলে আপনি সহবেরাত করতে পারতেন না, 40 করতে পারতেন না, 4 দিন করতে পারতেন না, জসনে জুলুসে করতে পারতেন না। আপনি যদি এই বিশ্বাসটা স্ট্রং হইতো যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে, তাইলে কি আপনার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার কোনো উপায় ছিল না। আপনি করতেন না, আপনি খোঁজ করতেন যে ওই সময় কি ছিল, ওই সময় পর্যন্ত কমপ্লিট যে করছে ওই সময় পর্যন্ত কি ছিল, এর বাইরে যেগুলো সব বাতিল। কিন্তু আপনি সেটা তো চিন্তা করেন না, বা এই চিন্তাগুলো আসে না, আমার মাথায় আসে না। মানে বেদাতের যে ডেফিনেশনটা, যে বেদাতের মানে বেদাতের কথার প্রথম কথাই হচ্ছে যে আপনি বলতেছেন যে এই আয়াতটা মিথ্যা, এই আয়াতটা মিথ্যা, কমপ্লিট হয় না, আপনার লিগে বাদ রয়েছে। আপনি মিলাদ যোগ করবেন, আপনি 40 যোগ করবেন, 4 দিন যোগ করবেন, বা আরো অনেক কিছু আছে, কত রকমের জিনিস আছে, সেগুলো করবেন।
এরপরে বলতেছেন যে আল্লাহ বলতেছেন, দুইটা আয়াত নিয়ে একসাথে কথা বলতেছেন এই লেখক, যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূলকে মার্সি হিসেবে পাঠিয়েছেন, জগৎ সমূহের মার্সি হিসেবে, এবং আমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছেন, এটাও বলতেছেন। While in actuality there are ways of life that are supposedly better than Islam, এটা কি করে হইতে পারে? আপনি যদি এই দুইটা আয়াতই খালি চিন্তা করেন, জগৎ সময়ের জন্য আল্লাহ রাসূলকে মার্সি বা করুণা হিসাবে, রহমত হিসাবে পাঠিয়েছেন, আর দিন কমপ্লিট করে দিয়েছেন, তাহলে কেমন করে আপনি চিন্তা করতে পারেন যে এর বাইরে কোনো থাকতে পারে, এর চেয়ে বেটার কোনো লাইফ থাকতে পারে, বা ওয়ে অফ লাইফ থাকতে পারে, জীবন ব্যবস্থা থাকতে পারে? এরপরে বলতেছেন, আমরা যেটা পড়ি খুতবাতুল হাজার, প্রত্যেকদিন পড়ি, না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতেছি যে সবচেয়ে ভালোই হচ্ছে আল্লাহ রাসূলের হিদায়াত, মানে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, লাইফ কি বলে ওয়ে অফ লাইফ, যেটা উনি শিখাই দিয়ে গেছেন। এটা আমরা প্রতিনিয়ত বলতেছি, বলার পরে আমরা কি করে বলতে পারি যে আরটা এটা চেয়ে বেটার হইতে পারে? এরপরে বলতেছেন, if anyone believes that socialism, capitalism or any other man-made form of life is superior to or better than the laws and the guidance of Islam, that person has left the fold of Islam, even if he prays, fasts and continues to call himself Muslim. যদি মনে করে কেউ যে জীবন ব্যবস্থা আছে বেটার, বহু মানুষ বলে যে এটা আজকাল আর চলে না। এই যে ফতোয়ার এগেনস্টে যে দিছিল, রুলিং দিছিল একটা জাজ আছেন না, উনি আমার নেইবার ছিল এককালে, বিচারপতি গোলাম রব্বানি, বই আছে। উনি কি বলছে যে ইসলামকে আর অন্ধকার যুগের, মানে কি বলে, আমাদের মানুষকে আর অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না, তারপরে উল্টা উটের পিঠে চলানো যাবে না, মানে অন্ধকার যুগ মানে কি রাসূলের যুগটা অন্ধকার যুগ, ওইখানে নিয়ে যাবে না, বুঝছেন না? আচ্ছা, ওনার বাবা কিন্তু খুব মানে খুবই পায়াস একজন লোক ছিলেন, মানে এডব্লিউ কাবেল ওনার নাম, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, এত লম্বা দাড়ি। তো তৎকালীন দিনে আমি দেখছি, মানে রাজশাহীতে ওনার বাসায় গেছি আমি, কিন্তু পরবর্তীতে উনি জাজ হয়েছেন, তখন উনি অ্যাডভোকেট ছিলেন জাস্ট। তো হওয়ার পরে এই কথা বলছেন, এই কথা যে বলতেছে কেউ, অনেক সময় মানুষ রিয়েলাইজ করে না যে সে আসলে কী বলতেছে। এই যে কথাটা বললো, এটা কী বলতেছে সেটা কিন্তু সে রিয়েলাইজ করে না। একটা মানে ঘরের ভিতরে সে বা একটা জিনিস ট্রাঙ্কেটেড বলি আমরা, মানে কাটা একটা ভিউতে সে একটা কথা বলে ফেলি। এই যে ডিএইচএসে আমি একটা হালাকা করতাম, অনেক বছর করছি, একটা ব্রিগেডিয়ার তাবারক হোসেন বেগ ওনার বাসায় করতাম। তো ওইখানে তো এই সব ব্যবসা থাকে না, তো হারুন বলে একজন ছিল না, যে আর্মি চিফ, ডেস্টিনি করছিল পরে। তো সে ইলেকশনের আগে টিভিতে তারা জিজ্ঞেস করছে আর কি, মানে টিভিতে জামাতে ইসলামে কেউ বলছে বলে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই, সে সরাসরি বলছে আমরা আল্লাহর আইন চাই না। এখন আমাকে ওই হালাকার একজন জিজ্ঞেস করছে, ও কি মুসলমান আছে? আমি যেহেতু কঠিন প্রশ্ন, ও মুসলমান আছে কিনা এটা তো ওকে জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করতে হবে, আপনি কি বুঝছেন নাকি আপনি কি কইছেন? কারণ সে তো জামাতকে অপোজ করছে আসলে, ওইখানে সে মুক্তিযোদ্ধা হয়তো, বা যাই হোক সে চেতনাপন্থী বা মানে স্বাধীনতার পক্ষের মানুষ, সে তো জামাতে কইছে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন দিয়ে শাসন করতে, সে কইছে আমার আল্লাহর আইন চাই না, বাস অপোজ করছে সেটা। কিন্তু সে যে কি কইতেছে এটা সে বুঝছে নাকি, নাও বুঝতে পারে। তা আমি বলছি যে ওনার কথাটা কুফর, কিন্তু উনি কাফের কিনা আমি বলতে পারবো না, ওনাকে জিজ্ঞেস করতে হবে যে উনি এটা বুঝছে কিনা, উনি কি কইছে। সিমিলারলি এইসব ব্যাপারগুলোতে এই যে সোশ্যালিজম ইসে বা যার কথা বললাম, যে অন্ধকার যুগে ইসেরে পাঠানো যাবে না, আপনার মানুষকে আবার অন্ধকার রিভার্স আর কি, মানে উল্টা সময়ে উল্টা ট্রাভেল করা, অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না, এই কথা বলছেন। উনি কি বুঝছেন নাকি উনি কি বলছেন আই ডোন্ট নো, কারণ উনি আমার জানার মতো উনি নামাজ পড়া মানুষ বা ভালো একজন পায়াস মানুষের ছেলে উনি। তো বলতেছেন যে এরকম যদি other man-made form of life is superior to or better than the laws and the guidance of Islam, that person has left the fold of Islam, even if he prays God. Similarly, if anyone says that Islam was fine for the 7th century, এই যে কথাটা, এটা কিন্তু অনেকে মনে করে ওই সময় ঠিক ছিল, এখন কেমনে করে এটা চলে? হাত কাটা তখন ঠিক ছিল, এখন কেমনে করে চলে? হ্যাঁ, বর্বর বলে অনেক মুসলমানরা বলে তো বর্বর এটা, বা আরো একটা কিছু, এটা শুধু না, যে পাথর বর্ষণ করে ব্যভিচারীর মৃত্যুদণ্ড, এটাকে বর্বর বলে, এটাকে মানে বলে, হ্যাঁ কোরবানি কি বলে, রাইট। এখন তো লেটেস্ট চলতেছে, খ্রিস্টান বই বের করছে একটা, দেখছেন
আপনারা দেখেন, খোঁজ করলে পাবেন। কালো কালো মলাটের বই এইটার উপর বাই করছে। খ্রিস্টান নামটা কেমন ফ্ল্যাশ বুঝবেন না আপনি, খ্রিস্টান নাম, বাংলাদেশে বাংলায় বই। ওইখানে বলছে যে এত নিষ্ঠুরতা, এত অপচয়, এত রক্তপাত, পোলাপানগুলো দেখে নিষ্ঠুর হয়ে যেতেছে। আমরা তো পোলাপানগুলো জিহাদের লেগে রেডি হতেছে, ওরা বোধ একটা ভয় পায় আসবে, মানে ব্যাক অফ মাইন্ড হয়তো ভয় পায় যে পোলাপানগুলো তো একটা বিচ্ছু হয়ে মানে বড় যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব, এবং অনেকে বলতেছে যে মুসলমান বলতেছে যে এই পোশাক তো আমরা সাদাকে করে দিতে পারি। এটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার্শিপ, অ্যাক্ট অফ ওয়ার্শিপ তো তার নিয়ম মাইনে করতে হবে। সাদাকে করলে সাদাকে করলে ডিফারেন্ট অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এটা তো আর ওটা দিয়ে ই হবে না। আচ্ছা, এরপরে বলতেছে যে 7th সেঞ্চুরিতে ঠিক ছিল কিন্তু এখন ঠিক নেই, সেও আসলে ইসলাম থেকে বাইরে যাবে যদি কেউ এটা মনে করে। ইফ এনিওয়ান says that, for example, the Islamic penal law are unjust, যে বললাম যে ইসলামিক যেগুলো আছে unjust and there are better laws that we can accept, he is committing an act of kufr. এটা act of kufr আপনাদের বলছি বোধহয় আগে, আবার বলি যে আব্দুল্লাহ ইবনে বাজ একটা ফতোয়া আছে, দেখবেন আপনারা, ইসলাম কবিতা লাগানো আছে, ইসলাম কবিতাতে ল পড়তে গিয়ে পড়া নিয়ে একজন জিজ্ঞেস করছে যে ল পড়া কি জায়েজ কিনা। উনি 3টা ভাগে ভাগ করছেন। প্রথমে বলছে যে মনে করে যে ওই ল, ব্রিটিশ ল বা ওয়েস্টার্ন ল এটা ঠিকই আছে, এটা এই জন্য পড়তেছে যে এটা ঠিক আছে এবং কোনো সমস্যা নাই, এই বোধ নিয়ে যে পড়তেছে সেই কাফের, একদম সেফ বলছে। সেকেন্ড ক্যাটাগরি বলছে যে কোনো একটা লোভের জন্য পয়সা কামাবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কিন্তু সে মনে মনে জানে যে ইসলামিক লটাই বেটার, শরিয়াটাই বেস্ট, আল্লাহর লাই বেস্ট, কিন্তু সে ওটার জন্য প্র্যাকটিস করবে বা পয়সা কামাবে, সে ফাসিক। আর কেউ যদি এই জন্য পড়ে যে সে দুইটা কম্পারেটিভ শিখবে, মানে কম্পারিজন শিখবে, শিখে তারপরে ইসলামিক লটা যে সুপিরিয়রিটি সে প্রমাণ করবে, অথবা যেন মজলুম আছে না, মানে এই যে গত গভর্নমেন্টের সময় কত দাঁড়িয়েলা টুপিয়ালা ঢুকাই রেখে দিচ্ছে না, ডে ইন ডে আউট, মানে ঢুকাইতেছে রাখতেছে ফর এইজেস আর কি। তো সিলেটে 6 বছর ধরে এক লোক জানে না যে সে কেন জেলে আছে আর কি, 6 বছর ধরে জেল কাটতেছে, কিন্তু সে জানে না কেন আসে, সে নিজেই জানে না কেন আসে। তো পরে বাইরে যে একটু 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 মাথায় একটু সমস্যা আছে দেখে ওরে ঢুকাই রেখে দিচ্ছে, থাকতে ওর থেকে ওর হয়ে কেউ বাইর করতেও আসে না, কোনো লয়ারও নাই, কোনো বেলের আবেদন নাই, 6 বছর ধরে ছিল আর। যাই হোক, এখন এই সমস্ত লোককে হেল্প করার জন্য যদি কেউ ল পড়ে যে আমাদের মুসলিম ভাইদেরকে যখন প্রয়োজন পড়বে হেল্প করার জন্য, সেটা মানে ঠিক আছে, মানে এরকম ভাবে 3 ভাগে ভাগ করছেন উনি। যাই হোক, এটা এই প্রসঙ্গে আসলো আর কি, যেহেতু ওই লয়ের কথাটা আসছে এখানে, এই জন্য বললাম। কেউ যদি ইসলামকে অ্যাডজাস্ট করতে বলে এবং অথবা চেঞ্জ করতে বলে, যেমন তসলিমা নাসরিন কি বলছিল, সেগুলো কোরআন সংশোধন করতে বলছিল, কিছু জিনিস কোরআন সংশোধন করতে বলছিল, সেও ইসলাম থেকে এই ক্লজে কিন্তু তসলিমা নাসরিনকে তাকফির করছেন, বাংলাদেশ স্কলাররা করছেন কিন্তু, এন্ড শি নোজ ইট, যে মানে তাকে এটা করা হয়েছে। তাকফির করার রাইট কার আছে? কাজীর অথবা মুজতাহিদ আলেমদের। কাজী মানে রাষ্ট্রযন্ত্রের, ইসলামিক দেশ যদি হয়, যেমন সৌদি আরবের রাষ্ট্রযন্ত্র আছে, তারা কাউকে কাফের করতে পারে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে করার জিনিস না। অথবা মুজতাহিদ আলেম না, তখন যদি জিজ্ঞেস করা হয়, যেমন ধরেন শাহরুখ খান বা ওই সালমান খান যাদের বাড়িতে পূজা হয় বা কি হয়, এগুলো সময় জিজ্ঞেস করছে, তখন কোনো কোনো স্কলার বলছে যে এইরকম বা ওইরকম, এটা আমাদের কাজ না আর কি, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তো এরপর বলতেছে যে অ্যাডজাস্ট করার কথা যদি কেউ বলে, আজকাল প্রায় ধরেন সম্পত্তির এটা অ্যাডজাস্ট করার একটা কথা চলতেছে না, সম্পত্তিটা ছেলে মেয়ে সমান ভাগ দিতে হবে, এটা চলতেছে না, এটার কুফর, এই পর্যায়ে কুফর আর কি। এটা এই এখন যেটা পড়তেছি আমরা, অ্যাডজাস্ট করতে বলতেছে আমরা। আচ্ছা, গেল এটা ডিটেলস আলোচনা করছে, এবং আলোচনা করার দরকার, এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। তারপরে ইফ বলতেছেন যে ইসলামের জন্যই মুসলিমরা এখন পিছিয়ে আছে যদি কেউ বলে, এটা কিন্তু প্রকারান্তরে এটাই বলে যে ইসলাম এখন কাজ করে না, অথবা ইসলাম চেয়ে অন্য কিছু বেটার, তাই না? আপনি যদি বলেন যে ইসলামের জন্য আমাদের এই অবস্থা, আমাদের অবস্থা এই, ইসলামের জন্য এই অবস্থা, তাহলে মানে কি, বা এই জন্যই মুসলমানদের কিছু হয় না, প্রকারান্তরে আপনাকে আমরা বলছিলাম এই জন্যই মুসলমানদের কিছু হয় না, হ্যাঁ রাওয়া এই জন্য মুসলমানদের কিছু হয় না, এটা প্রকারান্তরে আপনি বলতেছেন যে এই জন্য মানে ইসলামের জন্য আমরা ব্যাকওয়ার্ড, মানে পিছিয়ে পড়ছি আর কি, এটা বলছে। তারপরে এই গেল আনফরচুনেটলি ওয়ান ক্যান হিয়ার, এগুলো শোনা যায়। এরপরে সূরা মায়েদার 44 নম্বর আয়াতটা বলছেন, এটা খুব ফেমাস আয়াত, যে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা কাফের, ফাসিক, জালিম, 3টা বলছেন আল্লাহ সূরা মায়েদার 3টা আয়াতে 3 রকম ভাবে বলছেন। 3টারই অনেক এক্সপ্লেনেশন আছে বা আছে।
তো এখানে বলতেছে যে এই 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 শ্রেণীর কুফর, মানে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার করা, জাজ করা, ওয়াইড স্কেল ইজ রিলেটিভলি নিউ ইন দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম। এটা মানে এই কুফরটা মানে নতুন আর কি, নতুন করে আসছে। ইসলাম যখন ডমিনেন্ট ছিল, মুসলিমদের তাদের ইস্যুর উপর ফেক ছিল এবং তারা সেইভাবেই বিচার আচার করতো। এবং এখনও দেখবেন গ্রামে পঞ্চায়েত বলেন, সালিশের একটা ট্রেন্ড আছে, এটা মোর ইসলামিক। মসজিদে মুরব্বীরা আছেন, তাদের কাছে গিয়ে একজন গরিব মানুষ বলে যে দেখেন তো আমার ক্ষেতের ধান খাওয়াই ফেলছে তার গরু দিয়ে, কথা কথা বিচার চাইতেছে, ওখানে বিচার করে দিন। কোর্টে কথা কথা যাওয়া, এটা কিন্তু আমরা খেয়াল করবো, এটা ইসলামিক নর্মসের এগেন্সে যায়। লাভের জন্য বিশেষ করে কোর্টে যাওয়া, কোর্টে আমরা কোনো ক্ষতি আটকাইতে যাইতে বাধ্য হইতে পারি, সেটা আলাদা একটা ব্যাপার। যেমন ধরেন আপনার একটা মসজিদ বানাইছেন, কেউ একটা কেস করে দিয়েছে, বুলডোজার আসছে মসজিদ ভাঙতে, এখন আপনি কি করবেন? ইনজেকশন আনতে হবে না, একটা স্টে অর্ডার আনতে হবে যে এটা যেন না ভাঙে, কোথায় যাবে? কোর্টে যেতে হবে। এরকম কেসে কোর্টে যাবে, কিন্তু সব করে লাভের জন্য বা কোনো বেনিফিটের জন্য যাওয়া, এটা কিন্তু ইসলামিক কাজ। প্রথম কথা হলো তাকে বিচারক মনে করাই উচিত না, সে বিচার করতেছে, এটা একটা পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। তারপরে বাধ্য হয়ে যে যেহেতু এই দেশে আমি থাকতেছি, আমার যে মসজিদটা ভাঙা আট ঠেকাইতে হলে আমাকে কোর্ট থেকে ইনজেকশন আনতে হবে, সেই হিসেবে আমি যাইতে পারি। ঠিক যেভাবে বললাম যে একজন মজলুম জেলের ভিতরে বসতেছে, তাকে বেল করাইতে হলে আমাকে হয়তো কোর্টে যেতে হবে, তাই না? সেরকম জিনিসগুলো আলাদা। কিন্তু এছাড়া ওই যে মানে ওয়ে অফ লাইফ হিসাবে বা এটাই একটা নর্মাল জিনিস, আমি এখান থেকে বেনিফিটেড হবো বা এইসব চিন্তা করলে সেটা গর্হিত একটা জিনিস। আচ্ছা, এরপরে বলতেছেন যে মুসলিম গেল, তো যখন ইসলাম ডমিনেন্ট ছিল তখন মুসলিমদের ফেক ছিল, তারা ইসলামী ল দিয়ে সবকিছু করছে। কিন্তু যখন ওয়েস্ট ডমিনেন্ট হয়ে গেছে, আমরা কলোনাইজ হয়ে গেছি, তখন মানুষজন বা ওয়েস্টের যে ওয়েস্ট বলতে মানে ধরেন নন মুসলিম ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ইউরোপ, আমেরিকা তো পরে আসছে মানে প্লেয়ার হিসেবে, ইউরোপ তাদের সেগুলো দেখে আমাদের মনে ইসলামের সম্বন্ধে প্রশ্ন জাগছে, সন্দেহ জাগছে, ইসলাম কাজ করে কিনা সেটা জাগছে, মানে আমাদের মনে, মুসলমানদের মনে। এবং তখন থেকে তারা শরিয়া ত্যাগ করে ওয়েস্টার্ন লকে অ্যাডাপ্ট করতে শুরু করছে। তখন থেকে শুরু হয়েছে, শরিয়াটা বাদ দিয়ে ইসলামিক লয়ের কথা বলতেছে। দে কল ফর অ্যাবান্ডনিং ইসলাম অ্যান্ড ফলোইং দ্য ওয়েজ অফ জাহিলিয়া। এবং তখন থেকে তারা জাহিলিয়াতে, আল্লাহ একটা আয়াতে বলছে, সূরা মাইদার 50 নম্বর আয়াতে বলছেন, ডু দে সিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স। তারা কি জাহিলিয়াতের সময়কার বিচার আচার চায়, অর্থাৎ রাসূলের আসার আগেরকার বিচার আচার। অ্যান্ড হু ইজ বেটার ইন জাজমেন্ট দেন আল্লাহ। আল্লাহর চেয়ে ভালো বিচার কে করবে, কে করতে পারে? ফর এ পিপুল হু হ্যাভ ফার্ম ফেথ, যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে, তাদের জন্য আল্লাহর চেয়ে বেটার বিচার কে করতে পারে। অর্থাৎ এটার ওয়াইডার মিনিংটা কি, শরিয়া লর চেয়ে বেটার কোনো ল হইতে পারে না। আমরা যদি অন্য কারো কাছে চাই বিচার, ওইটাকে পাশে রেখে পাশ কাটায় বা ওইটার স্কোপ থাকা সত্ত্বেও সেই জায়গায় বুঝতে হবে যে আমরা মানে অন্য রীতিকে বেটার বলতেছি বা অন্যটাকে বেটার বলতেছি। আচ্ছা, এরপরে এটা বললাম না, একটু বড় করে আলোচনা করছেন, এটা আমরা একটু বড় করে পড়বো। তো এরপরে বলতেছে যে অনেকেই আছে যে জীবনের একটা অংশে তারা ইসলামকে পালন করেন, আরেকটা অংশ করেন না। ধরেন ফর এক্সাম্পল বিয়ের ব্যাপারে অথবা উত্তরাধিকারের ব্যাপারে করেন, কিন্তু অন্য ব্যাপারগুলোতে করেন না, আংশিক করেন না। এই কথাগুলো এখন বলতেছেন যে ডিসপিউটের কথা বলতেছেন, যে অনেক ডিসপিউটে দেখা যায় যে মানে তারা শরিয়া দিয়া সেটেল ঢোকাইতে চান না, কোর্টে চলে গেলেন। এইখানে এসে ডিভোর্সের কথাটা বলতেছেন। এখানে যারা আপনারা আলোচনা করতেছিলেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকেন, ওয়েস্টার্ন ওরিয়েন্টেড যারা, তারা ডিভোর্সের এইগুলা মনে করে যে ওইসব কোর্টেই বেটার আর কি, তাহলে সরাসরি সম্পত্তির অর্ধেক পাওয়া যাবে। ইসলামের ডিভোর্স হলে কি পাবেন উনি, যে মহারানা বা আরো ভরণ পোষণ বা ইত্যাদি, ওইখানে হইলে তো একদম সরাসরি অর্ধেক পাবেন। ইংল্যান্ডে যে সমস্ত লর জন্য ইংল্যান্ডে মানুষ বিয়ে করতে চায় না, ছেলেরা তো বিয়ে করে না, বিয়ে করতে চায় না, কি দরকার বিয়ে করে, বিয়ে ছাড়া সবকিছু হইতেছে। বিয়ে করলেই তো এটা একটা যা কিছু কামাইছেন আপনি, হয়তো 10 বছর ধরে কামাই একটা বড় কন্ড কিনছেন বা কিছু, এখন আপনার বউ 2 দিনের মাথায় একটা ডিভোর্সই করে দিয়ে করলে যে ওটা অর্ধেক নিয়ে চলে যাবে। এবং ইউকেতে যে শয়তান মেয়েগুলো এগুলা করে কি খুঁজে ওই বড় লোকগুলার, একটু বয়স্ক বড় লোকগুলার টার্গেট করে বিয়ে করে, তারপরে ঝগড়া বাঁধিয়ে দিয়ে সারা জীবন আকাম কুকাম করে ওর পয়সায় করে আর কি, মানে ও তো পাল্টাচ্ছে ওদের ভাষাটা। দেখা গেল ইউজুয়ালি যেটা হয়, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হয়েছে সেম জিনিস। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার জীবনের একটা মার্লাম অ্যাপেলস কেস, একটা আগে ওর আর কি মানে ওই এক্সট্রা ম্যারিটাল ছিল, ওর তো বউ হাফ নিয়ে গেছে,
ওর ইয়ট বিক্রি করে দিছে। ওর ইয়ট কিনছে হলো যে এই তালাল, সৌদি আরবের তালাল আছেন একটা বিলিয়নের, ও ট্রাম্পের ইয়ট কিনছে আর কি, মানে বিশাল সমুদ্রিক ছিল সেটা কিনছে। ট্রাম্প তো এমনি লুচ্চা ছিল সবসময়। মানে এগুলো ক্লাসিক এক্সাম্পল আর কি, কিভাবে মানে অথচ মানে বিয়ে ছাড়া ইজ ডুইং দ্য সেম থিং, তার কোনো পেনাল্টি নাই কিন্তু। মানে আপনি দেখেন এটা কত বড় মানে ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস। একটা লোক বিয়ে করবে কেন বলে, কি ঠেকা পড়ছে বিয়ে করতে? বিয়ে করবে, বাচ্চা স্কুলে নিয়ে যাবে, জ্বর হইলে রাতে জায়গায় থাকবে, কি দরকার? কোনো কিছুর দরকার নাই। আবার যার সারা জীবনে কামাইছে তার অর্ধেক একটা দিয়ে নিয়ে চলে যাবে। এই জন্যই তারা ইম্পসিবল করে দিয়েছে বিয়েটা। ইংল্যান্ডে তো মানে খুবই রিলাক্টেন্ট মানুষ, পুরুষরা বিয়ে করতে, বা এলিমনি যেখানে খুব আছে, খুব স্ট্রং যেখানে সেটেল করে আর কি, সেসব দেশগুলোর কথা বলতেছে। তো যাই হোক, এখানে মুসলমানরা ওই মেয়েরা বা এরা নন ইসলামিক কোর্টে চায়, যাতে মানে ওইটা মানে বেশি পাওয়া যাবে। whether man or woman seek decision of non-Islamic courts, and they claim that those decisions are fairer, more just and better. In reality, they are simply more pleasing to their desire. আসলে তার হাওয়া, তার মন যেটা চায় সেটার কাছে প্লিজিং। এই ধরনের জিনিসে আপনি ইমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। এরপরে সূরা নিসা 60 নম্বর আয়াত কোট করতেছেন যে have you seen those who claim that they believe in that which has been sent down to you? তুমি কি তাদের রাসূলকে জিজ্ঞেস করতেছেন না, তুমি কি তাদেরকে দেখছো যারা দাবি করে যে তারা বিশ্বাস করে তোমার কাছে যা পাঠানো হয়েছে সেই হিসেবে, অর্থাৎ ওয়াহিতে, কোরআনে বা যা পাঠানো হয়েছে তার কাছে, রাসূলের কাছে, and that which was sent down before you, তোমার আগে যেগুলো পাঠানো হয়েছে অর্থাৎ ইনজিল এবং তাওরাত, সেটাতেও বিশ্বাস করে, and they wish to go for judgment in their dispute to false judges, মিথ্যা জাজ যারা, মিথ্যা বিচারক যারা, তাদের কাছে তারা জাজমেন্টের জন্য যেতে চায়। একদিকে ক্লেম করে যে তোমার কাছে ওয়াহিতে বিশ্বাস করে, তোমার আগের ওয়াহিতে বিশ্বাস করে, আরেকদিকে ফলস জাজের কাছে যেতে চায় বিচারের জন্য। while they have been ordered to reject them, কিন্তু তাদেরকে অর্ডার করা হয়েছিল ফলস জাজকে রিজেক্ট করতে, যাদের জাজমেন্টের অধিকার নাই তাদেরকে রিজেক্ট করতে। বাট শয়তান উইশেস টু লেট দেম ফার অ্যাস্ট্রে, শয়তান তাদেরকে বোঝায় যে ওই বেটার, এই যে কথা বললেন যে ডিভোর্স ছাড়া মনে করে যে ওইখানে গেলে বেটার, নর্মাল কোর্টে গেলে বেটার। এই জন্য কোর্টে যাওয়ার ব্যাপারে সাবধান আর কি, মানে কথায় কথায় কোর্টে যাওয়া বা মামলাবাজ আছে কিন্তু বাংলাদেশে, মামলা করেই জীবন চালাতেছে এরকম মানুষও চিনি আমি, শুনছি আর কি। হিন্দু এক বদলোক খোঁজ করে কোথায় জায়গাটা অনেকদিন পড়ে আছে, কেউ দেখতে আসে না, বাস ওই জায়গাতে একটাই সিলেটে শ্রীমঙ্গলে হিন্দুরা খুব স্ট্রং, তো খোঁজ করে ওইটারে লাগাই দিল একটা কিছু, বুঝছে? হ্যাঁ, তো আপনি ওই যে হেফাজতের ঘটনার পরে না, তার আগেই তারা দিগন্ত টিভি এবং ইসলাম টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল শ্রীমঙ্গলে। মানে অনেক স্পর্ধা শ্রীমঙ্গলে হিন্দুদের। যাই হোক, তো আপনার বাট শয়তান উইশেস টু লিড দেম অ্যাস্ট্রে, শয়তান তাদেরকে বিপদগামী করার করে। এরপরে বলতেছেন one should take an honest look at himself or herself and be certain that in every realm of his life he accepts what Islam says. প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করতেছেন ইসলাম যা বলতেছে, এটা নিজের ভিতরে তাকায় দেখা উচিত, হিসাব নেওয়া উচিত। আমি যেমন আমাদের স্কুলটায় যে শান্তিনগর শাখাটা যখনই করি, আমার এক জুনিয়র ক্লোজ আমার, স্যার সবকিছু ঠিক আছে কিন্তু শার্ট প্যান্ট পরলে কি হয় ছেলেদের? এখন শার্ট প্যান্ট পরা, আমরা কেন শার্ট প্যান্টটা না পরে আমরা এইরকম ইউনিফর্ম কেন পরছি? এটার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে শার্ট প্যান্ট ছোট মানুষ আসে যায় না, ছোট মানুষ যারা পিউবার্টি বা কৃষি পৌঁছায় নেয় তার হয়তো অত গর্হিত না ব্যাপারটা। কিন্তু শার্ট প্যান্ট বলা বলতে আসলে কি বোঝায়? আমরা ইউনিফর্ম কত টাকিন করে পরি না, প্যান্টের ভিতর শার্ট ঢুকে তো পড়তে হবে নাকি? তো আমাদের তো সতটা মানে আউটলাইনটা দেখা যাচ্ছে না। আমরা যখন নামাজে যাই এটা স্পষ্টত, নামাজ হবে কিনা এটা নিয়ে স্কলারদের ভিতর বিতর্ক আছে। কারণ আপনার অন্তত হাঁটু পর্যন্ত আপনার আউটলাইনটা দেখা যাবে না। আল্লাহ রাসূল বলছেন না যে পরবর্তী সময় আসবে ক্লোথ ইয়েট নেকেড, এই কথার মানে কি? আপনি ক্লোথ কাপড় পরছেন কিন্তু আপনার পুরো মানে স্ট্রেচ জিন্স পরছেন, আপনি আপনার পুরো আউটলাইন দেখা যাচ্ছে। আপনি যখন সালাতে যাচ্ছেন আমি আপনার সবকিছু দেখতেছি। আপনার পুরুষ, তাতে কি হচ্ছে? আপনার জন্য ফরজ পর্দা। আপনার সালাত হচ্ছে কিনা এটা তো একটা ইসের ব্যাপার, মানে একটা তাকিক করার ব্যাপার রীতিমতো, হবে কিনা। কেউ বলছেন হবে না, কেউ বলছেন যে আবার গিয়ে বাসায় গিয়ে পড়তে হবে, মানে এখানে জামাতের ইটা আদায় হবে কিন্তু
নামাজ আবার পড়তে হবে বাসায় গিয়ে, এরকম বিতর্ক আছে যারা এইভাবে এই টাইট কাপড় পরে এই করবেন। বেলাল ফিক্সের একটা আছে, ছোটখাটো একটা ক্লিপ আছে এটা নিয়ে, বলছেন যে আমরা আসলে মেয়েদের পর্দা নিয়ে চিল্লায় মরে যাই, আমাদের অবস্থা বলছেন এই যে জিন্স করে যখন সেদ্ধা যাইতেছে তখন যা দেখা যাচ্ছে আর কি, দেখার কথা না। আচ্ছা, তো বলতেছেন যে সব ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করি কিনা, সব ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় ব্যবসার ক্ষেত্রে, আমি ওই গুলশানের একটা বড় লোকের বাসায় হাসানুজ্জামান চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, ওনার সাথে গেছিলাম, একটা হালাকা হচ্ছে। তো উনি ওই সুদ নিয়ে বলতেছে যে সুদ, একদম পাকা দাড়ি টুপি সুন্দর চেহারার একজন ভদ্রলোক বড় লোক। উনি জিজ্ঞেস করছেন, ভাই সুদ তো খাই না, কিন্তু সুদ না নিয়ে ব্যবসা কেমনে করবো, মানে সে না দিয়ে, সরি সুদ তো খাই না, সুদ না দিয়ে তো কোনো লোন পাওয়া যায় না, ব্যবসা কিভাবে করবো। এই যে জিনিসটা যে আপনি একটা ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেছেন, আরেকটা ক্ষেত্রে করতেছেন, আপনার সব ক্ষেত্রে করেন কিনা এটা দেখতে হবে। সব ক্ষেত্রে বলতে অনেক বড় ব্যাপার, অনেক কিছু চিন্তার আছে। এরপরে বলতেছেন যে ম্যারিটাল লাইফ, বিজনেস লাইফ, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ। আমার ইংল্যান্ডে থাকতেন আমার আত্মীয়, তাদের ছোট মেয়েকে বিয়ে দিতে আসছেন সিলেটে। তারা কিন্তু, আমি ইংল্যান্ডে তাদের বাসায় গেছি, তারা পর্দা করেন, তারা হিজাব করেন, ওইখানে নামাজ পড়েন 5 ওয়াক্ত। তাদের ছেলেটা আমি দেখছি তৎকালীন ইউনিভার্সিটি পড়া ছেলে সানসেট রুল মেনে চলতে হতো, সানসেটের আগে বাসায় ফিরতে হতো। রেয়ার কিন্তু, মানে ব্রিটিশ বা ইউকে লন্ডনে থাকতেন আর কি ওনারা, ওই ব্যাকগ্রাউন্ডের রেয়ার। তো ছোট মেয়েটারে বিয়ে করতে নিয়ে এলেন এখানে, মার চাচি তার সরাই দিল, মানে বিয়ের একটা দিন সাজগোজ করছিস, এটা দেখা যাবে না কেমনে করে হয়, অ্যাজ ইফ এই একদিনের জন্য আল্লাহ ডাজন্ট এক্সিস্ট, এরকমই তো ব্যাপারটা। একদিন আল্লাহ ক্যান ওয়েট, তাই না ব্যাপারটা, তাই তোকের অন্তর তাই তো। আচ্ছা, একদিন আল্লাহ ওয়েট করতে পারেন, কালকে থেকে আবার পর্দা করিস, এই চিন্তা জীবনে ফিরে আসবে না বারবার। এবার আমরা অনেকেই কিন্তু করি, আমাদের ভিতরে আছে, আমরা হয়তো করি এটা একবার, আছে ঠিক আছে একবার করে ফেলো, একবার এটা হয়ে যাক, এরকম এইসব ব্যাপারগুলো। ম্যারিটাল লাইফ, business life, social life, political life, and so forth. In all of these areas, we should all make certain that we are accepting, believing in, and applying. তিনটা বললেন, accepting মানে আমি মনে করলাম, এটা আমি গ্রহণ করলাম, এটা ঠিক। বিলিভিং ইন, বিশ্বাস করলাম যেটা আল্লাহর কাছ থেকে আসছে, এবং অ্যাপ্লাইং, আমরা অ্যাপ্লাই করতেছি, প্রয়োগ করতেছি। এই প্রয়োগের বেলায় কখনো আপনি পারফেক্ট হবেন না, আমি আপনি পারফেক্ট হবো না, হয়তো কখনো আমরা একটা পয়েন্ট করলাম না, একটা জিনিস হইলো না, বা একটা জিনিস পারলাম না করতে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমি ওইটাকেই ঠিক মনে করব, এবং করতে পারলাম না যদি, এটা যদি ফরজবাজি পড়ে হয় তাহলে এটা যেন আমি রিগ্রেট করবো, গুনার কাজ হইলেও আমি রিগ্রেট করবো, আমি তওবা করবো, মনে করবো যে ওইটা ঠিক। এইটা বলা হচ্ছে এখানে আর কি। আচ্ছা, এরপরে উনিও জুড়ে দিয়েছেন ক্লসে, ইভেন ইফ হি ইজ নট এবল টু ফুলফিল or abide by all of the laws of Islam in these different areas of life, he must know and believe for certain that the best way of life for both this life and the hereafter is that of Islam. এই বিশ্বাসটা আপনার থাকতে হবে, এই দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য ইসলামই হচ্ছে বেস্ট ওয়ে, এটা আপনার থাকতে হবে। আচ্ছা, এখন গেল, আমরা 4 নম্বরটা শেষ করলাম, এটা একটু ডিটেলস গেল। কেন ডিটেলস গেল? আপনার এই পয়েন্টটাতে আমরা অনেকেই মিলাই ফেলি। আমরা যারা ব্যাংকে চাকরি করি, আমরা যারা এমপি, আমরা যারা মিনিস্টার, আমরা কিন্তু অনেক সময় এটা রিয়েলাইজ করি না যে আমরা কত গভীর একটা কাজ করতেছি, তাই না? ডেমোক্রেসি কিন্তু ইন ইটসেলফ এ রিলিজিয়ন, আলাদা একটা দিন, এটা আমরা রিয়েলাইজ করি না। আসলে ডেমোক্রেসি বলতে আমাদের লেম্যানদের মাথায় শুধুমাত্র ভোটাভুটি। এখন আমরা আজকে গরম লাগতেছে না, ফ্যান ছাড়বো কি ছাড়বো না, এখানে আমি জিজ্ঞেস করলাম ভাই হাত তুলেন তো, কয়জন ফ্যান ছাড়বেন আর ছাড়বেন না, যে কয়জন হাত তুললেন, এই ভোটাভুটি কিন্তু যায়, এতে দোষের কিছু নাই। কিন্তু এটা তো শুধু ভোটাভুটি নাই, ওইখানে গিয়ে তারা মানে 51 জন বললে যে কোনো কিছু, যে কোনো অবৈধ জিনিস বৈধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে করছে না, এই যে ধরেন যে হ্যাঁ অনেক কিছু আছে বাংলাদেশে, ধরেন এই যে আপনার সেকেন্ড বিয়ে করতে গেলে ফার্স্ট ওয়াইফের লাগবে, এটা তো ইসলাম বিরুদ্ধে একটা জিনিস। তারপরে ধরেন এই যে হিলা আছে, হিলার সিস্টেম অফিসিয়ালি করা, হিলা তো এই যে আইয়ুব খান চালাই দিয়ে গেছে, যদি এটা আইয়ুব খানের ব্যাপার, 60 সামথিং এ আইয়ুব খান করছে এটা, যে আপনার ওই ডিভোর্স দিয়ে দেন 3 বার, তাহলে ওই আরেকজনের সাথে নামকাবাস একটা বিয়ে দিয়ে আবার ওর ডিভোর্স করে পাঠারে কইলে যে একটু রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম মানুষ, ওটা তো পয়সা দেবো,
বিয়ে করবি বল, হ্যাঁ, তারপর বল এখন ছাড়বি, বল ছাড়লো, বাস তারপরে আপনি আবার বিয়ে করবেন। তো এইটা আর কি ধরেন এই জন্য কত ল আছে না আমাদের। তো আমাদের যারা এমপি তাদের অনেকের দিকে মাথায় দাগ আছে, অনেকে পাশে তো নামাজ পড়ে কিন্তু সিরিয়াস আছে। আমি সিরিয়াস নামাজ পড়ে এমন চিনি লোক, তার কপালে দাগ আছে, সে সিরিয়াসলি নামাজ পড়ে, কিন্তু এই জিনিসগুলোর ভিতরে যে সে আসে এবং এগুলো যে ইমান বিনষ্ট করে সে কিন্তু জানে না, বা তাই সে রিয়েলাইজও করে। আচ্ছা, এরপরে আসেন পয়েন্টটা, সেটা হচ্ছে যে এরপরের পয়েন্টটা যে ইসলামের কোন একটা অবিচ্ছেদ্য অংশকে আপনি অপছন্দ করেন, এমনকি আপনি যদি সেটা করেন। এটার উদাহরণ আমি সাধারণত দিই যে ধরেন হাজবেন্ড বলছে যে কোনো ওয়াইফ পর্দা করে, কিন্তু সে পর্দা করতেছে ঠিক, সে মনে মনে অপছন্দ করতেছে, এটাও কিন্তু ইমান বিনষ্টকারী একটা বিষয়। এবং একই রকম ভাবে ধরেন একটা ছেলে, সে নামাজ পড়তে চায় না, সে কোটিপতির ছেলে, তার বাপ বলছে যে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার ত্যায্য করে যাবো, সব সম্পত্তি আমি XYZ লিখে দিয়ে যাবো, অথবা ওই মাদ্রাসায় দিয়ে যাবো, ওয়াকফ করে যাবো সব। এখন ছেলে বাপের চিন্তা করতেছে, বাপের বয়স এখন 70 আর কদিন বাকি আছে, যাই মসজিদে যাই আসি, নামাজ পড়তেছে, সে কিন্তু তার পছন্দ করে না। এইরকম কেসগুলো বলছে এখানে সূরা মুহাম্মদের 8 নম্বর 9 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছে যে বাট দোজ হু ডিসবিলিভ, যারা অবিশ্বাসী। আচ্ছা, আমরা কতক্ষণ চালাবো, এটা কটায় শুরু করছে আমরা? আমরা হয়ে গেছে এটা। ঠিক আছে, আমরা আরেকটু রিকোয়েস্ট আসছে, একটু আমরা চালাই যাই, দাঁড়ান পানি খেয়ে দিলেন। টিপিক্যাল ওদের বেদুইনদের ইয়ে, আলেমরা তো পড়েন না এখন, আলেমরা তো এই শুরুতেই পড়েন। আচ্ছা, যেটা আসছে যে সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াত, বাট দোজ হু ডিসবিলিভ, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, ফর দেম ইজ ডিস্ট্রাকশন, তাদের জন্য ধ্বংস, and Allah will render their deeds vain, আল্লাহ তাদের কাজকে নিষ্ফল করে দিবেন। That is because they hate that which Allah has sent down, এটা এই জন্য যে আল্লাহ যা পাঠিয়েছেন, অর্থাৎ যে ওয়াহি, যে ধর্ম বা দিন বা ইসলাম, সেটাকে তারা ঘৃণা করে অথবা অপছন্দ করে। So he has made their deeds fruitless, তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে, ভালো কাজ যদি করে নষ্ট হয়ে যাবে। এই যে যেমন আপনি বাধ্য হয়ে যদি কোনো ভালো কাজ করেন, অর্থাৎ যিনি পর্দা করলেন হাজব্যান্ডের জন্য, অথবা যে ছেলে বাপের জন্য নামাজ পড়লো, এগুলো মিনিংলেস। শুধু তাই না, মানে যারা অবিশ্বাসী দিয়ে শুরু করছেন, আল্লাহ প্রথমেই বলছেন যে দোজ হু ডিসবিলিভ দিয়ে শুরু করছেন। তো ধরেন মাদার তেরেসা অনেক ভালো কাজ করছেন, এই কাজটা কোনো আল্লাহর কাছে এটা কোনো ভ্যালু নাই। এটা আমরা একদিন এখানে বলছি, আপনার জন্য একটু বোরিং হবে, কালকে শুনে আসেন এই একই কথা, আপনি চাইলে হাইড্রোটে আসতে পারেন বাইরে। কালকে বনশ্রীতে বসে বসে শুনছে, এখন শুনতেছে সেকেন্ড টাইম আমার ড্রাইভার সাহেব। তো যাই হোক, যে মাদার তেরেসা ভালো কাজ করছেন, আমাদের অনেকে কিন্তু বলে আরো অন্য সেকুলার যারা আছে, অনেক মানুষ অনেক ভালো কাজ করে। হ্যাঁ, বেগম রোকেয়া ভাইজানের অনেক। তো এখন কথা হলো যে ভালো কাজটা কেন করছেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ইসের আপনার একজন স্কলারের কথা বলি, মুসলমান মানে ইসের ওয়েস্টার্ন না কেউ, এই সমস্ত দেশেরই, কিন্তু বাইরে সেটেল বলে, ওনার হিসেবে বলতেছিলেন যে কাফেরা নাকি তখন জিজ্ঞেস করতো, কাফের মুশরিকরা তখনকার দিন, তারা তো অনেক ভালো কাজ করতো, মানে ভালো কাজ করতো, সে ভালো কাজ, তাদের ভিতরে কিন্তু কিছু ভ্যালুস ছিল, জানেন আছে, অনেক ভালো ভালো জিনিস ছিল। ইসলাম কিন্তু তাদের অনেক কিছু নিচ্ছে, যেমন আতিথেয়তার যে ব্যাপারটা, এটা কিন্তু টিপিক্যাল একটা আরব জিনিস। অতিথিকে ই করা, পথচারীকে ই করা, মানে অনার করা বা তাদেরকে আশ্রয় দেওয়া, এটা কিন্তু আরব একটা জিনিস। এটা কিন্তু ইসলাম রাখছে এবং নিচ্ছে, যেটা ভালো সেটা নিচ্ছে, যেটা রাখছে আর কি। তো ওই তখনকার মুশরিকরা জিজ্ঞেস করতো যে এটা কেমন করে হয় যে আমরা ভালো কাজ করবো, তোমরা ভালো কাজ করবা, আমাদেরটা স্ক্যাটার ডাস্টের মতো হয়ে যাবে, করোনার আয়াতে আছে, অন্য আয়াতে, আর তোমাদেরটা নাকি ভারী হবে এসে ওজনে পাল্লায়, এটা কেমন করে হয়। তো ওই স্কলার বলতেছেন, খুব সুন্দর, আমাদের খুব সুন্দর লাগছে দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না এখানে বলছি কিনা আগে, যে আমাদের যে ওয়েট, আমাদের ওজন যেটা, ধরেন একজনের ওজন যদি 60 কেজি ওয়েট হয়, মানে 60 কেজির সমান ওজন সে ফিল করে, ওয়েট বলতেছি, ভর না, মাস না। তো সে যদি চাঁদে যায় তাহলে কত ফিল করবে? 10 কেজি ওয়েট ফিল করবে, তো সে লাফায় লাফায় চলবে। আর সে যদি মহাশূন্যে যায় তাহলে কি ফিল করবে? 0। তার কারণ কি? পৃথিবীর জি চাঁদের জির 6 গুণ, বা চাঁদের জি পৃথিবীর জি এর 6 ভাগের 1 ভাগ, আর মহাশূন্যে জি 0, সেই জন্য। তো
ওই ওই স্কলার বলতেছেন যে একইভাবে ওই মিজানে ওই পাল্লায় যে ওজন করা হবে যখন ডিডসগুলা কাজ, তখন এটার ফ্যাক্টর হবে ইমান। এখন ইমান যার 100 তারটা 100% ওয়েট হবে, আর মানে যার 0 তারটা 0 হবে। খুব সুন্দর লাগছে আমার কাছে তার তুলনাটা, মানে মানে সিমিলি যেটা করছেন। এটা গেল এই আয়াত। তারপরে আরেকটা আয়াত সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত, দ্যাট ইজ বিকজ দে ফলোড দ্যাট হুইচ অ্যাঙ্গার্ড আল্লাহ। এটা এই জন্য যে তারা আল্লাহকে যে রাগান্বিত করে, সেটা কোন একটা প্রসঙ্গে আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত, যে এটা এই জন্য যে তারা ওই জিনিস ফলো করতো যেটা আল্লাহকে রাগান্বিত করতো, আল্লাহকে রাগান্বিত করতো, and hated that which pleased him, এবং আল্লাহকে যে প্লিজ করতো সেটাকে তারা ঘৃণা করতো। আপনি যে কোনো ফরজ ওয়াজিব, যেমন ফরজ কাজগুলোকে সবচেয়ে বেশি আল্লাহ যেগুলো পছন্দ করেন সেগুলো কিন্তু ফরজ বা ওয়াজিব। আল্লাহকে যেগুলো আল্লাহ প্লিজ আল্লাহ মানে আল্লাহকে যেগুলো সন্তুষ্ট করে সেটাকে ফরজ, মানে সেগুলো হচ্ছে ফরজ বা ওয়াজিব। অ্যান্ড দেন ধরেন সুন্নাহ বা অন্য জিনিসগুলো যেগুলো আছে মুস্তাহাব, নফল বা ইত্যাদি আসে। তো এটা যেটা আল্লাহকে প্লিজ করতো সেটা তারা হেট করতো, সেটা তারা করতো না, মানে সেটা তারা করতো না। যেটা আল্লাহকে রাগান্বিত করতো সেটা তারা করতো, এবং হেটেড দ্যাট হুইচ প্লিজড হিম। তা এই যে বললাম যে দাঁড়িয়ে, উদাহরণ যেটা দিলাম যে নামাজ পড়া একটা, দিলাম পর্দা একটা, না অন্যের জন্য করা বা কোনো একটা বিশেষ কারণে করতেছে কেউ, সে পছন্দ করতেছে না জিনিসটা, এটা এই ক্যাটাগরিতে পড়বে যে সে আল্লাহকে যা প্লিজ করে তা পছন্দ করে, সেটাকে ঘৃণা করতেছে, সে অপছন্দ করে করতেছে। সো হি মেড দেয়ার ডিডস ফ্রুটলেস, তখন তাদের সেই ডিডগুলোর কোনো মানে থাকবে না। আচ্ছা, faith implies that one believes that all of the message of Islam has come from Allah. ইমানের মানে হচ্ছে সমস্ত কিছু, ইসলামের যে প্যাকেজ বললাম না, প্যাকেজ পুরাটাই আল্লাহর কাছ থেকে আসছে, এটা বিশ্বাস করা বা এটা করা, ধারণ করা। When Allah orders a Muslim to do something, it means that act is pleasing to Allah. যখন আল্লাহ ওই যে বললাম ফরজ ওয়াজিব যেটাই করছে এটা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ পছন্দ করেন। If it pleases Allah, then it should also please the Muslim. তাহলে মুসলমানের সেটা তার পছন্দ করা উচিত, তার ভালো লাগা উচিত তার। আচ্ছা, এরপরে বলতেছে যে আমরা কোন একটা জিনিসে স্লিপ করতে পারি কখনো, অর্থাৎ যেটা বললাম আমরা শর্টকামিং থাকতে পারে কোনো একটা জিনিস, পারলাম না করতে, বা যেটা করা উচিত ছিল করি না, কিন্তু ওইটাকেই ঠিক মনে করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে ধরেন সুদের কথা আমি আগেও বলছি, যে সুদ জীবনে খায় নাই একজন মানুষ, কিন্তু সে মনে করে যে সুদ তো ঠিকই আছে, এটা হারাম না, সে কিন্তু কাফের। কিন্তু সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করছে, কিন্তু তার মনটা কাঁদে, সে মনে করে যে আমি ভুল করতেছি, আল্লাহ আমাকে কিন্তু ব্যয় করে নেন, কিন্তু সে মনে করে সুদটা হারাম, সে কিন্তু মুসলিম, সে মুসলিম গুনাহগার মুসলিম, গুনাহ আছে তার, এইরকম ব্যাপার আর কি, বোঝার জন্য বলছে। এরকম জিনিস অনেক আছে যেগুলো আমরা করি। এই লিস্টের ভিতরে উনি বলছেন পলিজিনি, পলিজিনি মানে একাধিক বিয়ে করা, যেটা এটা এমন একটা গ্রে এরিয়া যেটা আপনার অনেক মুসলিম মহিলারা এটাতে পড়ে যাবে এই শ্রেণীর লিস্টের ভিতরে। ইট ইজ ওয়ান থিং, আমি আগেও বলছি আবার বলতেছি, ইট ইজ ওয়ান থিং যে ওনার ঘরে একটা সতীন আসতেছে, উনি মারহাবা বলবেন আর ওয়েলকাম করবেন, এটা আমি বলতেছি না। ওনার জেলাস ফিল করতে পারেন, হয়তো ওনার কষ্ট লাগতে পারে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ এটা কি বললেন, আল্লাহ এটা কি নিয়ম করে দিলেন, বা রাসূল এটা কি বললেন, এই জিনিসটা যদি মনে চলে আসে, সেটা কিন্তু এই পর্যায়ে পড়ে গেল, এই গুনায় পড়ে গেল, বা এই ধরনের হিসেবে ইমান বিনষ্টকারী গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য কেয়ারফুল থাকা উচিত। যারা মানে পলিজিনের কথা বলছেন এখানে আরেকটা বলছেন যে রিবার কথা বলছেন, মানে অনেক মুসলিম আর্গু করেন যে আমাদের গ্রোথ কিভাবে হবে, আমাদের তো ইনফ্লেশন তো আমাদের পয়সা খায় ফেলে, আমাদের গ্রোথ কিভাবে, গ্রোথ হবে না কিছু, এইরকম যেরকম করেন। তারপরে ধরেন এই ডেটিং বা এইসব জিনিসগুলো বলে, আমেরিকাতে তো এক মহিলা বই লিখে ফেলছেন, আসমা গোল ওনার নাম, উনি পাকিস্তানের এক জেনারেল ম্যান, আমেরিকায় সেটেল, তো উনি বই লিখে ফেলছেন হালাল ডেটিং এর উপরে, ডেটিং কি করে হালাল করবে। না 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 না, আগের ডেটিং হালাল ডেটিং। তো বাংলাদেশে তো সিনেমা বানাইছে, যে ছোট বানাইছে আপনার, এই যে ছোট শর্ট ক্লিপ আর কি, এক ছেলে এক মেয়েরে ওই ফুড কোর্টে বসে মানে প্রেম নিবেদন করতেছে, মেয়ের হিজাব পরা, খুব লজ্জা পায়, বলছে আপনি আমার আব্বুজির সাথে কথা বলেন। দেখেন যে বানাইছে তাকে আমি তার সাথে একসাথে ব্লগিং করতাম, নাম বললাম না, তার এক বাংলাদেশের এক ইসলামপন্থীর ছেলে, ভালো ক্রিয়েটিভ ছেলে, কিন্তু এটা বানাইছে এখন দেখলাম যে
শর্ট ফিল্ম আর কি, বেশ এখন না 10-15 বছর আগে বানাইছে। তো হালাল ডেটিং বা এইসব জিনিসগুলা চলতেছে আপনার। আপনি ইসে দেখলাম, প্রসঙ্গত আরেকটা বলি, আমার ট্রেনে ট্রাভেল করাটা খুব রোমান্টিক লাগতো সবসময়, এখনো লাগে। আমি খুব মানে যে কটা ইসলামের ইসের ব্যাপারে মনে করি যে আল্লাহ যদি একটু স্কোপ দিত, এর ভিতরে এটা একটা যে কাফের দেশে বাড়িতে যাওয়া আর কি, মানে আল্লাহ যদি স্কোপ দিতেন, দেন নাই। তো ট্রেনের জার্নিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, যেমন কেনিয়ার ভিতরে আছে, সাউথ আফ্রিকাতে আছে, বুঝছেন, মানে 2-3 দিন আপনি ট্রেনে থাকবেন এরকম আর কি। তো এরকম করতে করতে আমি তুরস্কের ট্রেনের একটা ডকুমেন্টারি দেখলাম আর কি, যে কি, তো ওইখানে দেখাইতেছে কারা বিশাল তুরস্কের এক পাশ থেকে আরেক পাশ আর কি, অনেক বড় লম্বা জার্নি। তো কারা কারা যায়, মানে ট্রেন জার্নিটা ইটসেলফ একটা মানে টুরিস্টের আর কি। তো ওইখানে এক কাপলকে দেখাইতেছে, তারা ওই ডাইনিং কারে বসে সময় কাটাইতেছে আর কি, মানে কোনো নেই, স্লিপিং নেই। কেন? যে তারা এঙ্গেজ কিন্তু নট ইয়েট ম্যারিড আর কি, তারা শরিয়া করতে চায় না। 3 দিন 3 রাত ধরে ট্রেনে যেতেছে একসাথে, কিন্তু তারা নির্জনে একত্র থাকতে চায় না আর কি, তারা আল্লাহ মানে শরিয়াকে করে আর কি। তো যাই হোক, এগুলো হলো টুইস্টিং আর কি আমাদের। আমরা আল্লাহর দিনকে নিয়ে টুইস্ট করি, নিজের মতো করে এক্সপ্লেন করি, নিজের মতো করে করি। আল্লাহ মাফ করুন আমাদের। এরপরে আরেকটা পড়ে আমরা শেষ করে দিব আজকে। এটা হচ্ছে ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, এটা খুব কমন। যারা দাড়িটা সুন্দর না, যার গেছে দাড়ি রাখছি আমি আল্লাহর কথা চিন্তা করে, মালয়েশিয়ানরা ইন্দোনেশিয়ানরা রাখে দেখেন 3টা দাঁড়িয়ে ছোট। কিছুটা আমাদের আহমদুল্লাহ সাহেবের ছিল, তাই না? দেখে বলতেছে দেখছো ছাগলের মতো লাগে, এই খুব কমন কিন্তু ছাগলের দাড়ি ছাগলের মতো লাগে। মেয়েরা বোরখা পরলে বলে বোরখার নিচে খামটান আছে, মনের পর্দা আসল পর্দা, এগুলোর ভিতরে সব শয়তানি, এগুলো বলে না, বলে মানুষ। এইগুলো হচ্ছে এই ক্যাটাগরির জিনিস আর কি, রিডিকিউল করা। আমি নিজে শুনছি হুর নিয়ে হাসি ঠাট্টা করতে, যাও না তোমরা তো গেলে মরলেই হুর পাইবা। হুর হলো আল্লাহর ওয়াদা, বুঝছেন, আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, এটা যা বলছেন আল্লাহ, আল্লাহর ওয়াদা এটা, এটা নিয়ে আপনি রিডিকিউল করতেছেন। আরেকজন বলছেন যাও মরে যাও গিয়া, মরলে তো হুর পাইবা। আপনি বলেন যে তার মরাটা হয়তো জাস্টিফাইড না, সে যেভাবে মরবে, কারণ রাস্তাঘাটে পড়ে নিজের ইচ্ছা মতো মরলে তো আর শহীদ না। শহীদ হওয়ার ক্রাইটেরিয়া আছে না, কোন সময় কিভাবে কি করলে হবে। কিন্তু আপনি হুডটা নিয়ে কেন হাসিটা করছেন? আল্লাহর ওয়াদা, ওটা আল্লাহর ওয়াদা, এবং আল্লাহর ওয়াদা সত্য। আমরা বারবার বলি না, করে না, এত আছে আল্লাহর ওয়াদা সত্যি, এই কথা বলে আমরা বলি। এটা নিয়ে আপনি হাসিটা করতেছেন, মানে যাই হোক। তো এখানে বলতেছেন সূরা তওবার এই ঘটনাটা খুব ফেমাস ঘটনা। তাবুকের যুদ্ধের সময় আপনার এইটা যুদ্ধ তো হয় নাই, মানে এক্সপেডিশন যেটা, ওই সময় আপনার ছিল কি বলে, এই যে জার্নিটা অনেক লম্বা ছিল, পথে পথে রেস্ট নিয়েছেন। একটা রেস্টিং প্লেসে আর কি কিছু কিছু ওই সৈন্যবাহিনীর কিছু কিছু মানুষজন, তারা ওই আয়াত নাজিল হইলে ইমান বাড়ে, এগুলো নিয়ে হাসিটা করতেছে না, হাসিটা করতে শুরু করছে, তারপর ইমান বাড়ছে, এই আয়াত নাজিল হয়েছিল বা এটাকে খুব রিডিকুল করতেছেন। বা তখন একজন সাহাবী ওটা বলছে যে আমি তোমাদের সাথে থাকবো না, তোমরা যা করতেছো আমি রাসূলকে বলতেছি, তোমরা যেটা করতেছো সেটা অন্যায়, এটা ঠিক না, আমি বলতেছি। তখন এই উপলক্ষে এই আয়াতটা নাজিল হয়েছে। 2টা আয়াত এখানে আছে, আরো ছিল আগে পরে, দেখে দুইটা কোট করছেন, আমরা পড়ি। ইফ ইউ আস্ক দেম অ্যাবাউট দিস দে ডিক্লেয়ার উই ওয়ার অনলি টকিং আইডলি এন্ড জোকিং। তারা বলছিল, যখন জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলছিল যে আমরা একটু হালকা হওয়ার জন্য একটু হাসি ঠাট্টা করতেছিলাম, মানে টায়ারিং অনেক জার্নি, অনেক বড় জার্নি, আমরা যেরকম একটু রিল্যাক্স করি না, যে আমাদের হচ্ছে দেশটা ছোট, তারপরেও আমরা তো ওই চিটাং যেতে, সিলেট যেতে পথে আবার চা সমোসা খাই, বা কেউ কেউ ভাতও খায়, পুরো ভাত খায়, এরকম আর কি, জাস্ট একটু হাত পা ছড়ানো। তো হাত পা ছড়ায় বসছি, আমরা একটু যোগ করতেছিলাম। তখন আল্লাহ বলতেছেন, রাসূলকে বলতেছেন, সে was it Allah and his verses and his messenger that you were mocking? তোমরা কি আল্লাহ, তার আয়াত সমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করতেছিলেন, হাসি ঠাট্টা করতেছিলেন? মেক নো এক্সকিউজ, কোনো অজুহাত দেখাবে না। ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভড, বিশ্বাস করার পরে, বিশ্বাস করার পরে তোমরা কাফির হয়ে গেছো। এটা কিন্তু ইনক্লুডিং যারা বসে বসে শুনছেন তারা, কিন্তু এই জন্য এটা খুব ডেঞ্জারাস, আপনাদের জন্য ডেঞ্জারাস। যারা নর্সারিতে পড়েন, যারা ব্র্যাকে পড়েন, ওখানে তো ইসলামের কিছু একটা রিডিকিউল করে, আপনারা ওইখানে বসবেন না, আপনারা উঠে চলে আসবেন। ওখানে থাকার জন্য যারা শুনছে, একজন তো উঠে চলে আসছেন, হি ইজ সেভড, কিন্তু যারা শুনছে বৈশা আপত্তি করে নাই বা তাল মিলাইছে, তাদেরকেও অপোজ করে, তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। আমাদের দেশের অনেক স্টেট ফাংশন বা অনেক আতেল সমাবেশে, যেখানে আপনারা
আপনি প্রধান অতিথি, আপনার নিয়ে সামনের এসে বসেছে, এত বড় একটা কি লাগায় না এখানে, লাগাই দিয়ে বসেছে, এখন ওইখানে দাঁড়ায় আপনার কটাক্ষ করতেছে, ইসলামকে কটাক্ষ করতেছে বা একটা কিছু, আপনি বুঝতেছেন যে লাইনটা ওইটা, আপনি বসে এখন কেমন করে উঠি এখানে আমি প্রধান অতিথি হয়ে আসছি না, আপনি আইদার ওটাকে স্টপ করাবেন অথবা ওটা প্রোটেস্ট করবেন অথবা উঠে চলে যাবেন এখান থেকে। এবং এখানে আপনার অন্যত্র আল্লাহ বলতেছে যে উঠে চলে যাবে, ওই একটা পড়ে শেষ করে দিব আজকে। তো মেক নো এক্সকিউজ, ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাভ বিলিভড। এরপরে আল্লাহ আপনাকে বলতেছেন কি করতে হবে। And it has already been revealed to you in the book that when you hear the verses of Allah being denied or mocked at, অস্বীকার করতেছে অথবা ঠাট্টা করতেছে যখন দেখবা আল্লাহর আয়াতসমূহকে, then sit not with them, তাদের সাথে বসে থাকো না until they engage in a talk other than that, প্রসঙ্গ পরিবর্তন যদি না করে ওখানে বসবা না, আল্লাহ বলেছে। Certainly in that case you would be like them, যদি বসে থাকেন তাহলে আপনি তাদের মতো একজন হয়ে যাবেন, আপনাদের ইউনিভার্সিটিগুলোতে এটার পসিবিলিটি আছে। Surely Allah will collect the hypocrites and disbelievers all together in hell, মুনাফিক এবং অবিশ্বাসীদের আল্লাহ একত্রিত করবেন জাহান্নামে। আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।